হয়ে গেছেন। তো আমি এই মুহূর্তে সরাসরি ডেকে নেব আমাদের যে স্পেশাল স্পিকার হিসেবে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের যে ডাইনামিক একজন লিডার, যে রাজীব হাসান লিডার, স্টার এজেন্ট ফ্রম ডিএক্সএন প্ল্যাটফর্ম। লিডার, আপনি যদি আপনার অবস্থান থেকে ফ্রি থাকেন কাইন্ডলি আনমিউটে আসবেন এবং আজকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এ আপনি কিছু মূল্যবান আলোচনা করবেন প্লিজ। জনাব রাজীব হাসান লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, আমার কথা কি ক্লিয়ার? জি লিডার, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে লিডার, আপনি কাইন্ডলি কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সবাইকে রমাদান মোবারক এবং শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং আপনাদের মাঝে উপস্থিত হওয়ার এবং কথা বলার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে তানজিম ভাইকে, যিনি আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে আপনাদের বড় বড় গ্রেট লিডারের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণের কোম্পানি ওনার দাতুক ডক্টর লিমসিউ জিনকে, যিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং বিশেষ করে স্পেশালভাবে আমাদের জন্য, যে আমরা খুব সুন্দরভাবে এখানে একই ছাতার তলে সবাই কাজ করতে পারি। তো আমার পরিচয়টা দিয়ে আমি শুরু করতেছি। আমার নাম মোহাম্মদ রাজীব মিয়া, আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ ফরগাঁও। আমি একজন সৌদি প্রবাসী, বর্তমান অবস্থান বাংলাদেশ, এবং ডিএক্সএন ওয়াল থেকে আমার পজিশন স্টার এজেন্ট। তো যেহেতু আজকে আমাদের ট্রফিকটা নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, তো সেই ক্ষেত্রে আমি ওই ট্রফিকে চলে যাব এবং কি ট্রফিক অনুযায়ী কথা বলবো ইনশাল্লাহ। তো যারা উপস্থিত আছেন, আমি শুরু থেকে বলি, যেহেতু আমি একজন ডিএক্সএনের স্টুডেন্টস, হয়তো কথাবার্তায় ভুল ত্রুটি হতে পারে, তো সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ডিএক্সএনের সবচেয়ে একটা সৌন্দর্য, যেটা আসলে আমি শেয়ার না করলে হচ্ছে না, হেল্পিং সিস্টেমটা ডিএক্সএনে আসার পরে আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগছে, যেটা হচ্ছে একজন আরেকজনকে হেল্পিং করে খুব সুন্দরভাবে। কারণ দেখেন, আমি আজকে আপনাদের এখানে উপস্থিত, হয়তো আমি কাউকে চিনি না বা কেউ আমাকে চেনেন না, কারোর সাথে হয়তো ফেস টু ফেস দেখা হয় নাই, বা এখানে কে কার টিমের আছে, কে কোথা থেকে যুক্ত আছে, সেটাও কিন্তু ডাজন্ট ম্যাটার। তারপরেও কিন্তু একজন আরেকজনকে খুব সুন্দরভাবে হেল্পিং করে। তো যারা আসছেন এবং যারা ভবিষ্যতেও আসবেন, সবাইকে ওয়েলকাম এবং ওয়েলকাম টু ডাকশান ফ্যামিলি। এখন ডাকশানের মিনিংসটা আমাদের বুঝতে হবে, যে আমাদের কোম্পানির নাম হচ্ছে ডাকশান, তো এটাকে আমরা শর্টকাটে বলি ডিএক্সএন। ডাকশান থেকে এ এবং ই বাদ দিয়ে শর্টকাটে রাখা হয়েছে ডিএক্সএন, কারণ ডাকশান হচ্ছে একটা চাইনিজ শব্দ, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট এবং বাংলাতে বলা হয় বিশ্বাস। তো যেই কোম্পানির নামই দেখা গেছে বিশ্বাস, তো অবশ্যই আমরা ওই কোম্পানিতে বিশ্বাস করতে পারি। এবং এটার আরেকটা মিনিংস আছে, যেটা আমরা সবসময় বলে থাকি আসলে, যে গুড মর্নিং ডিএক্সএন। তো গুড মর্নিং বলার কারণ হচ্ছে কি, যে ডিএক্সএন তো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট বিজনেস, নট অনলি বাংলাদেশ, নট অনলি সৌদি আরব, অলরেডি 200 কান্ট্রিতে কোম্পানির বিজনেস আছে। তো যেহেতু 200 কান্ট্রিতে কোম্পানির বিজনেস আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই টাইমটা কিন্তু একই না। দেখা গেছে কোনোখানে রাত হচ্ছে, কোনোখানে ভোর হয়ে যাইতেছে, কোনোখানে সন্ধ্যা, কোনোখানে দুপুর। তো সেই জন্যে কিন্তু ডিএক্সএনের সূর্য আপনার উদয় হয় কিন্তু অস্ত যায় না। সেই জন্যেই আমরা কিন্তু মূলত বলে থাকি যে গুড মর্নিং ডিএক্সএন। কারণ আমরা এখন বর্তমানে আছি, হয়তো আমাদের এখানে রাত, আমরা গুড নাইট বলতে পারি, কিন্তু এরকমও জায়গা আছে যেখানে এখনও বিকাল বা এখনও সন্ধ্যা। তো ওই সময় যদি গুড নাইট বলি, তাহলে তো কীরকম দেখা যাচ্ছে। তো সেই জন্যই কিন্তু আমরা সবসময় গুড মর্নিং বলে থাকি। এবং কি বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ব্যক্তিগুলো আছে, আমরা সবাই গুড মর্নিংটাই বলে থাকি। তো আশা করি যারা নতুন আছেন দুটা বিষয় ক্লিয়ার হয়েছেন। এবং নিউ ডিস্ট্রিবিউটার অ্যাকশন প্ল্যান, যারা আমরা নিউ ডিস্ট্রিবিউটার যারা নতুন জয়নিং করছি, তো আমাদের ক্ষেত্রে আমরা যদি জয়নিংয়ের পরে বসে থাকি, বসে থাকলে তো আর লাভ নাই, আমাদের অ্যাকশন নিতে হবে, অ্যাকশনে নামতে হবে। কারণ আপনি যদি কোনো একটা কাজ করতে চান, সেই কাজের যদি আপনার কাছে অ্যাকশন না থাকে, তাহলে আপনি ওই কাজে
সফল হইতে পারবেন না এবং ওই কাজটাও আপনার মানে লং টাইম লেগে যাবে, বহুত সময় লাগবে। একটা বিল্ডিং করতে গেলেও আপনার অ্যাকশনে নামতে হবে। এক প্রকার যদি আমি বলতে চাই যে দেখবেন যারা আপনার ট্রেডিশনাল ব্যবসা করে, দেখবেন যারা সেলসম্যানের কাজ করে, বিভিন্ন কোম্পানির হতে পারে, যেরকম আরএফএল কোম্পানি যারা সেলসম্যানের দায়িত্বে আছে, তারা যদি ডাইরেক্টলি অ্যাকশনে না নামতেও, তাহলে কিন্তু আপনার এই যে মার্কেট তৈরি করা, ডাইরেক্টলি কাস্টমার তৈরি করা, মার্কেটে মার্কেটে যাওয়া, বাজারে বাজারে যাওয়া, তো ওনারা যদি ওনাদের জায়গা থেকে অ্যাকশন না নিত, অ্যাকশন প্ল্যান না করতো, তাহলে কিন্তু কোনো সময় মার্কেট মানে সম্ভব না তা ওনাদের করার। তো সেই ক্ষেত্রে আমরা যারা আছি আমাদের অবশ্যই অ্যাকশন নিতে হবে। আসছি, এসে বসে থাকলে লাভ নাই, অ্যাকশন নিয়ে কাজ করতে হবে। এবং কোয়েশ্চেন ইউর সেলফ, অবশ্যই আমরা যারা নতুন আছি সকলকেই কোয়েশ্চেন করতে হবে। কারণ আপনি যত কোয়েশ্চেন করবেন তত শিখতে পারবেন। আপনার ভিতরে যদি কোয়েশ্চেন না থাকে, তাহলে আপনি কোনো সময় যে কোনো ক্ষেত্রেই আগাইতে আপনার জন্য অনেক কষ্ট হবে। আপনি নতুন আসছেন, অনেক কিছুই বুঝেন না, মিটিংয়ে ছিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু মিটিংয়ে যে কথাগুলাই, অনেক কথাগুলাই দেখা গেছে আমরা যারা নতুন আছি কথাগুলাই কিন্তু বুঝি না। তো না বোঝার ক্ষেত্রে অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন কারে, আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন আপনি ওনাকে কোয়েশ্চেন করবেন যে এই বিষয়টা বুঝতে পারি না, বা এই বিষয়টা কি বলছে এটা আমার একটু বিস্তারিত বলেন। তাহলে দেখা গেছে যে আপনার কাজ করতে সুবিধা হবে। কারণ যেই ব্যক্তি যত বেশি কোয়েশ্চেন করে লিডারদের কাছে, অবশ্যই আপনারা কনফিউজ হবেন না, কারণ ওনারা কিন্তু কাজটা বোঝার জন্য, শিখার জন্য এবং করার জন্য খুবই আগ্রহ, যার কারণে কিন্তু কোয়েশ্চেন করে। তো অবশ্যই আপনারা যারা নতুন আছেন, যারা সম্পৃক্ত হয়েছেন, অবশ্যই বেশি বেশি করে জানার চেষ্টা করবেন। এবং আজকে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দেব, সেটা হলো যে আসলে ডিএক্সএনে তো আমরা সবাই যুক্ত হয়েছি ভালো একটা ইনকাম করার জন্য, কেউ সুস্থ থাকার জন্য, ঠিক আছে নি, ফ্রিডমে যাওয়ার জন্য। তো আপনি আপনি ব্যক্তিরা যে ডিএক্সএনে জয়েন হয়েছেন, আপনি ডিএক্সএন থেকে কী করতে চান? আপনার জীবনে কি প্রয়োজন? আপনার জীবনে কী প্রয়োজন? আপনি কি করতে চান? কি হতে চান? এখন যদি আমি বলতে যাই যে আপনি কি হতে চান, যদি কি হতে চান, আপনি আপনার নিজের সাথে কমিটমেন্ট করেন, নিজের সাথে নিজেকে নিজের সাথে প্রশ্ন করেন। সবসময় অন্যের কাছে প্রশ্ন করবেন, ওইখান থেকে আপনাকে নেগেটিভ আনসার দিবে, নেগেটিভ কথাবার্তা বলবে। সেই জন্যে যে কোনো ক্ষেত্রে আপনি নতুন শুরু করবেন, যাত্রা শুরু করছেন, সেটা ডিএক্সএন প্ল্যাটফর্ম হোক আর যেটাই হোক, অবশ্যই আগে নিজের সাথে নিজে প্রশ্ন রাখবেন যে আসলে আমি যে কাজটা করতেছি এই কাজ থেকে আমি কি হতে চাই, বা আমি ভবিষ্যতে কি করতে পারবো। নিজের সাথে যখন প্রশ্ন করবেন তখন দেখবেন সঠিক আনসার পাইবেন। আর অন্য কারোর সাথে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে সঠিক আনসার কোনো সময় পাইবেন না। এবং বর্তমান আপনি ডিএক্সএনে জয়েনিং হয়েছেন, আগামী 2 বছর পর কোথায় দেখতে চান আপনাকে? আগামী 2 বছর পর আপনি কোথায় দেখতে চান? এখন 25 সাল চলতেছে। আমি যদি 25 সাল ধরেও বলি, তারপরেও ধরেন 26-27 সাল, মানে এখন বর্তমানে আপনি যে পর্যায়ে আছেন এবং যেইখানে যেইটাই কিছু করতেছেন না কেন, আপনি যদি আগামী 2 বছর পরে কি হতে চান, এটা যদি আপনার প্ল্যান না থাকে, এটার যদি আপনার একটা টার্গেট না থাকে, আপনার স্বপ্ন না থাকে, তাহলে কোনোখান থেকে আপনার যে সফল হওয়া বা আপনার স্বপ্ন পূরণ করা, এটা কিন্তু করা সম্ভব না। তো অবশ্যই এখন যে অবস্থায় আছেন, সামনের দিক চিন্তা করবেন যে আগামী 2 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, এবং আগামী 5 বছর পর আপনার লক্ষ্য কী। আগামী 5 বছর পর আপনার লক্ষ্য কী, ওটা আপনার নির্ধারণ করতে হবে এখনই। কারণ আমি যদি বলি যে দেখেন, আপনি 10 বছর, 15 বছর, 20 বছর প্রবাসে ছিলেন, এখন 10 বছরে আপনি কি করতে পারছেন, আর আগামী 10 বছর পরে আপনি কি করবেন, এটার যদি একটা লক্ষ্য না থাকে, তাহলে দিন শেষে আইসা দেখবেন যে জিরো, আপনার কোনো কিছুই নাই। কারণ বর্তমানে দিক যদি হিসাব করেন, আগামী 5 বছর আগে যেই জিনিসটার দাম ছিল 10 টাকা, 5 বছর পরে এসে ওটার দাম হয়ে গেছে 50 টাকা, এবং আগামী 5 বছর পরে ওটার দাম হবে 100 টাকা। তাহলে আপনি পিছনের 5 বছর কি করছেন, বর্তমানে 5 বছর আইসা আপনার ইনকাম সোর্স কতটুক আপনি রাখছেন, এবং কি আগামী 5 বছর পরে আপনি কতটুক ইনকামের সোর্স তৈরি করতে চান, এবং কি নিজেকে কোথায় দাঁড় করাইতে চান, আপনার লক্ষ্য কি, আপনি কি সারা জীবন এরকমই থাকবেন নাকি? তাহলে এটা আমাদের নিজের সাথে কমিটমেন্ট করতে হবে। আমি এই প্রশ্নগুলো আপনাদের মাঝে ছড়ে দিচ্ছি, এবং কি আপনি নিজে কোথায় থেকে কোথায় আপনাকে নিজেকে দেখতে চান, আপনার পরিবারে কি কি চাওয়া আছে যা আপনি পূরণ করতে চান। দেখা গেছে
যারা আমরা কর্মজীবী, যারা কাজ করতেছি, যে যেখানে থাকি না কেন, আমাদের পরিবারের যে একটা আ চাওয়া, পরিবারের যে একটা চাহিদা, এটা আমরা কতটুক মানে আ সম্পূর্ণ করবার চাই, ওটাকে কতটুক পরিপূর্ণ করবার চাই, এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। এখন আপনার যদি ওই যে আগে যে কথাটা বলছি, ওই পরিস্থিতি যদি এখনো থাকে, তাহলে আপনি তো আপনার নিজেকেই চালাইতে অক্ষম। ফ্যামিলিকে চালাবেন কবে বলেন? তাইলে আমাদের নিজের সাথে নিজের আগে কমিটমেন্ট করতে হবে। কারণ নিজের সাথে নিজে কমিটমেন্ট করলে, নিজের সাথে নিজের প্রশ্ন রাখলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে যে ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি আসছি, এখান থেকে সবকিছুই আমার দ্বারা করা সম্ভব। যদি আপনি সিরিয়াসলি মাইন্ডে কাজ করেন এবং উইথ ইজ ডাইরেক্ট সেলিং সিস্টেম, রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। এখন আপনি ডিএক্সএনে আসছেন, ডিএক্সএন সিস্টেমটা বুঝতে হবে এবং কি মার্কেটিং যেই সিস্টেমটা ওটা আপনার বুঝতে হবে। এখন আপনি যদি আইসা সিস্টেমটারে ফলো না করেন, সিস্টেমটারে না বোঝার চেষ্টা করেন, তাহলে এখানে আপনি সব বিষয় ক্লিয়ার না থাকার কারণে একসময় আপনি জড়ে যাবেন। কারণ যেই বিষয়ে আমরা নিজে ভালোভাবে না জানি, না বোঝার চেষ্টা করি, সেইখানে দেখা গেছে যে আমাদের প্রবলেম হয়ে যায়। কারণ আমরা নিজে না জানার কারণে অনেক সময় দেখা গেছে যে হতাশ ভিতরে আসে, টেনশন ফিল করি আমরা। সেই জন্য অবশ্যই আপনার সব কিছু জানা থাকতে হবে এবং কি রিয়েল কোম্পানি আপনাকে চুজ করতে হবে, যেগুলো রিয়েল ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং কোম্পানি। এখন ডাইরেক্ট সেলিং কিন্তু অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানির মাঝে ডাইরেক্ট সেলিং লেখা থাকে, মানে এই অপশনটা থাকে। এখন ডাইরেক্ট সেলিং, মুখোশধারী ডাইরেক্ট সেলিং কিছু কোম্পানি আছে, এগুলো যদি আপনি চুজ করেন তাহলে দেখা গেছে যে নেটওয়ার্ক মার্কেটিং এক প্রকার যেরকম আপনার মিলিনিয়র বিলিনিয়র বানাইতে পারে, আর ভুল সিদ্ধান্ত, ভুল কোম্পানির চয়েস করার কারণে একসময় দেখবেন আপনি রাস্তার ফকির হয়ে গেছেন, নিঃস্ব হয়ে গেছেন। অনেক সময় দেশ ছাইড়াও অন্য জায়গায় থাকতে হয়। তাহলে অবশ্যই আপনার কোম্পানির সব কিছু A to Z জানতে হবে। এখন আমি যদি বলি যে আপনারা চুজ কিভাবে করবেন, দেখবেন কিছু কিছু কোম্পানির প্ল্যান আছে, শর্টকাট প্ল্যান। তো কোম্পানির প্ল্যান এবং আমি কিছু ইনফরমেশন দিচ্ছি, যেগুলোর মাধ্যমে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানিতে ডানমে কুছ কালা হ্যাঁ, মানে কিছু কিছু না কিছু সমস্যা আছে এইখানে। তো ওইখানে কিন্তু আমাদের কাজ করা যাবে না। তাহলে ওই যে লাস্টে আপনি নিজেও নিঃস্ব হয়েছেন, বাড়িঘর ছাড়বেন, লাস্টে দেখা গেছে দেশ ছেড়ে আপনার যাইতে হবে। তো এই কোম্পানির ভিতরে দেখবেন বেশিরভাগ আপনার এরকম প্ল্যানগুলাই দেয়, শর্ট টাইম শর্ট টাইম প্ল্যান এবং কি ম্যাজিক মার্কেটিং প্ল্যান। শর্টকাট প্ল্যান মানে দেখাবে আপনাকে যে এই যে আপনি এখন জয়েন করবেন, জয়েন করার পরে দেখা গেছে রাত হইলেই মোটামুটি ১,০০,০০০ টাকার একটা ইনকাম রাস্তা তৈরি করতে পারবেন। এটাকে বলা হয় শর্টকাট ম্যাজিক প্ল্যান। তাহলে এগুলাই যখন দেখবেন তখন আপনার নিজে থেকে আগে বুঝতে হবে যে এরকম কোনো অপশন নাই যেখানে আপনার রাতারাতি কোটিপতি হওয়ার অপশন আছে, রাতারাতি আপনি ১,০০,০০০ টাকার ইনকাম দিবেন। তাহলে ওই যে আপনার মুখোশধারী যে কোম্পানিগুলো আছে এগুলো আপনি বুঝতে পারবেন। তো লো কোয়ালিটি প্রোডাক্ট, লো কোয়ালিটি প্রোডাক্ট, যেই প্রোডাক্ট দিয়ে আপনি দেখা গেছে যে কোনো কিছু করতে পারবেন না এবং কি আনকমন প্রোডাক্টের কোনো কিচ্ছু নাই, নির্ধারিত কোনো কিচ্ছু নাই। অর্থাৎ হাওয়াতে দেখা গেছে ওনারা তীর ছুটতেছে। আনকমন প্রোডাক্ট দেখা গেছে যে আপনি চোখেও দেখতে পারবেন না এবং আপনাকে বিভিন্ন ক্ষেত্রে আহ, আপনাকে দেখা গেছে ইনভেস্ট করার জন্য বলবে, প্রোডাক্ট আসতেছে আইতেছে, অমুকখানে আছে, তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আপনি ইনভেস্ট করে রাখেন। দেখা গেছে পরবর্তীতে প্রোডাক্টের দাম বাইরে দেবে, আপনি ইনভেস্ট করে রাখেন, ঠিক আছে? এগুলোই হচ্ছে আপনার হাওয়াতে তীর ছোড়া, হাওয়াতে বিজনেস। তো এগুলাই থেকে আপনার নিজেকে নিজের জায়গা থেকে আপনার কমিটমেন্ট করতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে নি? যে আসলে আপনি কোনো কিছু দেখেন নাই, জানেন নাই, কোথায় ইনভেস্ট করতেছেন। তো নো মানি ব্যাক গ্যারান্টি, মানে ওইখানে আপনার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে নি? তো যেখানে গ্যারান্টি নাই, আপনাকে গ্যারান্টি দিবে না, সেখানে তো আপনি আপনার বুঝতে হবে, ঠিক আছে নি? আপনার বুঝতে হবে এবং কি ফলো দ্য চয়েস বা ফলো দ্য চুজ। আপনাকে চুজ করতে বলবে যে আপনি কার সাথে কাজ করবেন। কোম্পানি যেখানে আপনি যুক্ত হইতেছেন, এখানে আপনার দেখা গেছে বড় বড় লিডাররা আছে, ঠিক আছে নি? কেউ ১০ লক্ষ, কেউ ২০ লক্ষ টাকা ইনকাম করতেছে, ঠিক আছে নি? আপনাকে বলবে আপনি চুজ করেন কার সাথে আপনি কাজ করবেন, আপনি কার সাথে কাজ করবেন। তখন ওই অনুযায়ী ওনারা একটা আপনাকে প্ল্যান দিবে এবং কি ওই অনুযায়ী আপনাকে ইনভেস্ট করার কথা বলবে। তো সেই ক্ষেত্রে ওইখানে দেখা গেছে যে আপনার এটা নিজে থেকে বুঝতে হবে। কারণ আপনাকে কেউ এসে ওইখানে বুঝাই দেবে না। কারণ আপনাকে এরকম শর্টকাট প্ল্যান দিবে, এরকম কিছু বলবে যেখানে আপনার
হেলিকপ্টারের মতন প্ল্যান, যেরকম বলবে যে আপনি আসেন, আপনার পরে যারা আসছে আপনি সবার আগে এসে যে এই হেলিকপ্টার দিয়ে ঘোরাফেরা করতে পারবেন, দেশ ভ্রমণ করবেন। তো এগুলো হচ্ছে কি আপনার ম্যাজিক প্ল্যান। এগুলো যখন আপনার থেকে আপনার বুঝতে হবে, ঠিক আছে নি? তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনাদের জায়গা থেকে যেই বিষয়গুলো আমি অলরেডি শেয়ার করছি এগুলোর দিকে আপনার ফোকাস করতে হবে। কারণ শর্টকাট কোনো কোম্পানির সিস্টেম নাই, শর্টকাট আপনাকে রাস্তা দেখাইতে পারবে না, ঠিক আছে নি? তারপরে হচ্ছে যে আপনার লিডার কমিটমেন্ট ঠিক থাকবে না, ঠিক আছে নি? ওইখানে দেখা গেছে যার মাধ্যমে আপনি যুক্ত হয়েছেন উনি সব কিছু, উনি ডেলি ডেলি মার্কেটিং প্ল্যান বানাচ্ছে, ওনার ঊর্ধ্বে কিছুই নাই। তার মানে কি ওইখানে আপনার প্রবলেম হবে, ঠিক আছে নি? ওইখানে আপনার প্রবলেম হবেই। তো ডাইরেক্ট সেলিং কোম্পানি যেগুলো আছে রিয়েল কোম্পানি, সেগুলো যদি আপনি চুজ করতে চান সেখানে আপনার বুঝতে পারবেন। কারণ যেহেতু আমি ফার্স্টে বলছি যে রাতারাতি বড়লোক হওয়ার কোনো অপশন নাই। আজকে আপনি জয়েনিং করবেন, কালকে সকালে 1 লক্ষ টাকার ইনকাম করবেন। ওই ধরনের ম্যাজিক প্ল্যান, ওই ধরনের মুখোশধারী ডিরেক্ট সেলিং কোম্পানির সাথে যুক্ত হওয়া যাবে না। তাহলে দেখা গেছে আপনিও নিঃস্ব, ফ্যামিলিও নিঃস্ব। তো ডিএক্সএনের ক্ষেত্রে দেখেন কি বলতেছে, লং টাইম প্ল্যান। ডিএক্সএনের হচ্ছে কি লং টাইম প্ল্যান। এখানে কিন্তু আপনারা যারাই যুক্ত হয়েছেন কেউ কিন্তু বলতে পারবেন না যে কোনো লিডারে আপনাকে বলছে ভাই আপনি তো আজকে জয়েন করলে 1 সপ্তাহ পরে 1 লক্ষ টাকা ইনকাম নিতে পারবেন, আজকে জয়েন করলে কালকে আপনি দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন, এরকম কিছু না। এখানে শুরু থেকেই বলে লং টাইম প্ল্যান, অর্থাৎ কমসে কম 2 থেকে 3 বছর, 2 থেকে 3 বছর এটা কিন্তু বলা হয়। কারণ যেখানে আপনি জেনারেশন টু জেনারেশন ইনকাম নেবেন, লাইফ টাইম ইনকাম নেবেন, সেইখানে আপনার যদি রাতারাতি বলি তাহলে ওটা হচ্ছে আপনার ধোঁকাবাজি। এবং কি ডিএক্সএনের হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট। কারণ প্রোডাক্টগুলো হচ্ছে একদম ন্যাচারাল অর্গানিক মাশরুমের তৈরি। তো আপনারা চাইলেও মাশরুম নিয়ে একটু রিসার্চ করে দেখতে পারেন, ইউটিউব গুগলে লিখে সার্চ দিবেন যে মাশরুম মানে কি, তখন দেখতে পারবেন যে মাশরুমের যে সুযোগ ইয়াগুলো আছে, উপকারিতাগুলো আছে, সেগুলো আপনি বুঝতে পারবেন। তার মানে কি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু 100% ন্যাচারাল, ঠিক আছে নি? 100% ন্যাচারাল প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জায়গা থেকেই এগুলাই বুঝতে হবে। যখন বর্তমানে দেখেন না অ্যান্ড্রয়েড সেট আছে সবার কাছে, মোবাইল থাকা মানে কি? মোবাইল থাকা মানে হচ্ছে পুরো পৃথিবীটা আপনার হাতের মুঠোয়। তাহলে পুরো পৃথিবীটা আপনার হাতের মুঠো থাকার পরেও যদি আপনি একটা জায়গায় গিয়ে এরা ওই অন্ধের মতন বিশ্বাস করে পড়ে থাকেন তাহলে তো হবে না। আমি যেগুলাই বলতেছি আপনার বিশ্বাস করতে হবে, এটাও কিছু না। আমি বলতেছি আপনি গিয়ে এটা রিসার্চ করেন। ইউটিউব আছে, ইউটিউবে গিয়ে রিসার্চ করে দেখতে পারেন, ঠিক আছে নি? তাহলে ওই গুগলে যান, গুগলে গিয়ে রিসার্চ করেন, তাহলে বুঝতে পারবেন যে কথাগুলো আমি বলতেছি কতটুকু সত্য। এবং কি নো ইনভেস্ট, ডিএক্সএনে কোনো প্রকার ইনভেস্ট নেই। জি লিডার, আমার কথা কি ক্লিয়ার? জি লিডার, আপনার কথা ক্লিয়ার আছে লিডার, আপনি কন্টিনিউ করেন। জি দুঃখিত, আমার এখানে একটা ফোন এসে গেছিলো এই মুহূর্তে। তো যে বিষয়টা বলছি, নো ইনভেস্ট। এখন আসেন আপনারা যারা যুক্ত হয়েছেন, জয়েনিং করছেন, জয়েনিং কিন্তু ফ্রিতে করে দেওয়া হয়েছে, কারো কাছ থেকে কিন্তু 2 টাকাও বলে নাই যে আপনার 2 টাকা দিতে হবে। এবং কি যে প্রতিনিয়ত মিটিংয়ে আসতেছেন, মিটিংয়ে আসার জন্য কিন্তু আপনাদের টাকা লাগতেছে না। এইটা দেখে আপনারা অ্যানালাইসিস করতে পারেন যে আসলে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা কোম্পানি, যেখানে রেজিস্ট্রেশন করলাম কোনো টাকা লাগে নাই। আদার্স কোম্পানিতে রেজিস্ট্রেশন করলেও 1600, 1800, 3200, মানে আপনার কিছু ওই যে বললাম না প্রথমেই চুজ করার জন্য বলবে, ওটার অনুযায়ী আপনার এখান থেকে জয়েনিংয়ের ক্ষেত্রে টাকা নেবে, ঠিক আছে? যে আপনি কার সাথে কাজ করবেন, মেম্বারের সাথে না চেয়ারম্যানের সাথে না এমপির সাথে না স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, এরকম আপনাকে ওনারা বলবে। তখন দেখা গেছে ওই অনুযায়ী ওনাদের এখানে জয়েনিংয়ের সময় টাকা লাগে। এবং কি ওনাদের মিটিংয়ের কোর্স থাকে 3 মাস, 4 মাস, 6 মাস এরকম কোর্স থাকে। এবং কি আপনার আগে টাকা পেমেন্ট করতে হয়। এখন আপনি মিটিংয়ে থাকেন না থাকেন সেটা হচ্ছে ডাজেন্ট ম্যাটার, আপনার ইচ্ছা। আপনি মিটিংয়ে আসেন না আসেন, ওনারা আপনাকে বলবে অনেকবারের জন্য কেন মিটিংয়ে নাই। কারণ ওই যে আপনি টাকা পেমেন্ট করে দিছেন, ওনার জায়গা থেকে উনি আপনাকে লিঙ্ক দিছে। ওই আপনার টাকার মেয়াদ 1 মাস, টাকার মেয়াদ 2 মাস, 2 মাস পরে আপনাকে আর লিঙ্ক দিবে না। তখন বলবে আপনি আবার ইনভেস্ট করেন, আবার ইনভেস্ট করেন, তখন আপনাকে আবার ইনভেস্ট করার কথা বলবে। তার মানে কি যে ডিএক্সএনের ক্ষেত্রে কোনো ইনভেস্ট নাই। 1 টাকাও আপনি কারো দিচ্ছেন না, 1 টাকা আপনিও কারো কাছ থেকে নিচ্ছেন না। তার মানে এখানে কিন্তু যে ওই আপনার হারানোরও কিছু ভয় নাই, বা যাকে আপনি যুক্ত করবেন ওনারও হারানোর কিছু ভয় নাই। কারণ যেহেতু আমাদের এখানে লেনদেন নাই, 1 টাকা ইনভেস্ট করা লাগতেছে না, 1 টাকা কাউকে দেওয়া লাগতেছে না, রেজিস্ট্রেশন ফ্রি, ঠিক আছে নি?
কোম্পানির দেখা গেছে যে যে ম্যানেজমেন্টটা আছে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোম্পানির অপশনের ভিতরে কোনো লেনদেন নাই, ইনভেস্ট নাই। একটা ইনভেস্ট যেটা আছে সেটা হলো সময়। আমরা সময় ইনভেস্ট করি এবং আপনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন, আপনার প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন। এখানে মাধ্যম কেউ নাই। কেউ ৳২ মনে করেন যে আপনার প্রফিট নিচ্ছে, কেউ ৳২ আপনার এখান থেকে আ ইয়ানি পার্সেন্টেজ নিচ্ছে এরকম কিছু না। আপনি ডাইরেক্টলি প্রোডাক্ট কিনবেন, ডাইরেক্টলি টাকা পেমেন্ট করবেন, ডাইরেক্টলি আপনার কাছে সবকিছু চলে আসতেছে। ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্টে পিবি চলে আসতেছে। ঠিক আছে নি? তার মানে ম্যানেজমেন্ট খুব সুন্দর আমাদের। এবং কোম্পানির ভিশন এবং মিশন। মিশন হচ্ছে কি যে সুস্থ রাখা। আমাদেরকে ন্যাচারালভাবে সুস্থ রাখা এবং তার পাশাপাশি ইনকাম করার সুযোগ। ঠিক আছে নি? তো নো কমিটমেন্ট, কারণ কমিটমেন্ট করে কোনো কোম্পানি আজ পর্যন্ত টিকতে পারে নাই। ঠিক আছে নি? সেক্ষেত্রে এখানে ভালো মন্দ আপনার নিজের জায়গা থেকে নিজের চয়েস করতে হবে এবং নিজের জায়গা থেকে নিজের বুঝতে হবে। ঠিক আছে নি? তো সেই ক্ষেত্রে অলরেডি কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়গুলাই বললাম সেই বিষয়গুলোই অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন এবং কি এখানে অসংখ্য পরিমাণ সুন্দর, সুন্দর ইনফরমেশন দিয়ে গেছে আমাদের গ্রেট লিডাররা, যে আসলে ডিএক্সএনে আসার পরে আপনার কাজগুলাই কি? সেই বিষয় নিয়ে আলোচনা হইছে। সেই ক্ষেত্রে আমি আর ওইদিকে আলোচনা করলাম না। তো অবশ্যই এখানে আমি আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে যাই। সেটা হলো যে টিপসটা এটাই হচ্ছে যে আসলে ডিএক্সএনে জয়েনিং এর পরে যেই ব্যক্তিগুলাই কাজ করে না এবং যেই ব্যক্তিগুলাই কাজ করবে, এটার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা আপনি শুরু থেকে বুঝতে পারবেন। যে কোন ব্যক্তিরা আপনার সাথে সিদ্ধান্ত নেবে, কোন ব্যক্তিরা কাজ করবে এবং কোন ব্যক্তিরা কাজ করবে না, এটা আপনি শুরু থেকে বুঝতে পারবেন মিনিমাম ১ সপ্তাহের ভিতরে বা ৩ দিনের ভিতরে। ঠিক আছে নি? আপনি কিছু রুলস ফলো করবেন এবং কিছু আ বিষয়গুলো আপনার ফোকাসে রাখতে হবে। তো এখানে দেখেন ১ নাম্বার হচ্ছে যেটা হচ্ছে আপনি যাকে ডিএক্সএনে নিয়ে আসছেন, উনাকে আপনি মিটিংয়ে থাকতে বললে মিটিংয়ে থাকে না। আপনি যখন উনাকে বলেন মিটিংয়ে থাকার জন্য, মিটিংয়ে থাকে না। মানে নানান অজুহাত, এই সমস্যা, ওই সমস্যা, এই কারণে, ওই কারণে। তার মানে আপনার সাথে উনার কমিটমেন্ট ঠিক নাই। মানে আপনার কথা অনুযায়ী উনি কথা শুনতেছে না। ২ নাম্বার হচ্ছে যদিও মিটিংয়ে থাকে, মনোযোগ সহকারে মিটিং শুনে না। যদিও মিটিংয়ে থাকে মানে আপনাকে দেখানোর জন্য, অর্থাৎ লিডারকে দেখানোর জন্য উনি মিটিংয়ে থাকে। লিডারকে দেখানোর জন্য উনি মিটিংয়ে থেকে একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে ওনাকে খুঁজে পাইবেন না। যদিও মিটিংয়ে থাকে দেখবেন ফিডব্যাক নিবেন লাস্টে। যে আজকে যে মিটিংয়ে আপনি ১ ঘন্টা সময় দীর্ঘ ১ ঘন্টা সময় ছিলেন, আসলে মিটিং থেকে আপনি কি নিতে পারছেন বা মিটিংয়ে কি বুঝছেন? কে কথা বলছে? স্পিকারের নাম কি? কোন দেশ থেকে বলছে? মাঝখানে কি কথাগুলাই বলছে? যখন আপনি ওনাকে বলবেন তখন দেখবেন উনি কিচ্ছুই বলতে যদি না পারে, তখন আপনি বুঝবেন যে মিটিংয়ে ছিল ঠিক আছে, কিন্তু হয়তো মোবাইল রাইখা অন্য কাজ করছে, আড্ডা দিছে, গপ্প করছে। আর নাহলে সাউন্ড কমায়া ফেসবুক চালাইছে, ইউটিউব চালাইছে, মুভি দেখছে, চ্যাট করছে। ঠিক আছে নি? ৩ নাম্বার যেটা হলো যে প্রোডাক্ট ব্যবহার করতে বলবেন, তো উনি প্রোডাক্ট ব্যবহার করবে না বা প্রোডাক্ট পারচেজ করবে না। প্রোডাক্ট নিতে চাইবে না। এখন আসেন, আমি যদি এভাবে বলি যে আপনি ডিএক্সএন থেকে ৳১,০০,০০০ ইনকামের স্বপ্ন দেখেন, ইনকাম নিবেন। আপনার লাইফ টাইম ইনকাম নিবেন, জেনারেশন টু জেনারেশন ইনকাম রাইখা যাইবেন। যেই ইনকামটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম। তো এত সুযোগ, এত স্বপ্ন আপনার ডিএক্সএন থেকে, অথচ ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন না। ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন না। ডিএক্সএন এর যে আপনার লক্ষ, লক্ষ টাকার প্রোডাক্ট ব্যবহার করে এরকম না। যারা এখানে আপনারা স্টুডেন্ট আছেন, তারা বলতে পারেন যে লিডার আমি তো, আমার কাছে টাকা নাই, প্রোডাক্ট কীভাবে ব্যবহার করব? দেখেন একটা কথা যদি আমি বলি যে আপনারা যারা সিগারেট খান মাস শেষে ৳২,০০০ সিগারেট লাগে। যারা এই যে প্রেম করেন, দেখা গেছে মোবাইলেও ৳২,০০০ মাসে আপনার এই মিনিট ভরা লাগে বা কথা বলেন। ঠিক আছে নি? এই অনেকেই যারা ঘোরাঘুরি করেন, মাস শেষে দেখবেন ৳২,০০০ আপনার নষ্ট হয়ে গেছে। তাহলে ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট আছে যেগুলাই আপনার বাংলাদেশ ফ্যাক্টরি থেকে উৎপাদন। একদম প্রোডাক্টগুলাই প্রাইস লো প্রাইস। তো আপনি চাইলে ৫টা ১০টা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন। ৳১,০০০ অধিক আপনার লাগবে না। কারণ একটা আ কোম্পানি থেকে আপনি লক্ষাধিক টাকা ইনকাম নিবেন। ওইখানে যদি আপনি ৳১,০০০-১,৫০০ আপনার দিয়ে প্রোডাক্ট যদি না ব্যবহার করতে পারেন, তাহলে আপনি বিজনেস করতে আসছেন নাকি এখানে শুধুই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আসছেন? সময় হচ্ছে মূল্যবান জিনিস। সময়কে কোনোভাবেই নষ্ট করা যাবে না। তারপরে দেখেন ৪ নাম্বার অপশন, যারা যদিও
আপনি উনাকে বলেন যে ফেসবুকে মার্কেটিং করতে, ফেসবুকে মার্কেটিং করে না। তার মানে কি আপনি উনাকে বলতেছেন ফেসবুকে মার্কেটিং করার জন্য, উনি বলতেছে লিডার আমার তো ফেসবুকটা অনেক পুরাতন, আমার এখানে তো আমার ছবি ছাড়া, পার্সোনাল জিনিস ছাড়া আমি অন্য কিছু দেই না, বা এখানে আমার অনেক কলিগ আছে, আত্মীয়স্বজন আছে, বন্ধু-বান্ধব আছে, আমি এখানে শেয়ার করলে তারা টিটকারি পারবে। ঠিক আছে? না? আসলে আমি যদি আপনাদেরকে এটা বলতে চাই ভাই, দুনিয়া দুনিয়া এবং কি আপনার দুনিয়ার মানুষ, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আপনাকে কোনোদিন নিয়ে চিন্তা করে নাই, কোনোদিন চিন্তা করবেও না। আপনাকে নিয়ে কোনোদিন ওনারা ভাবেও নাই, কোনোদিন ভাববেও না। এটা হচ্ছে যারা ভাবতেছেন এটা হচ্ছে একদম রং 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 কথা। ঠিক আছে নি? কারণ এরকমও ব্যক্তি আছে যে আপনি মৃত্যুবরণ করার পরে এই যে ৩ দিন পরে যে আপনার খাওয়ায় আরকি, ওই খাওয়ার মাঝে গিয়ে হেরা বলবে যে এই লবণে কম হইছে, বা বসার ব্যবস্থা ভালো ছিল না। আমাকে ভালোভাবে এই যে গুছগুলাই দেয় নাই। তার মানে ওই যে দেখেন, আপনি মৃত্যুবরণ করছেন অথচ ওইটার দিকে খেয়াল নাই। কিন্তু আপনার ওই খানের দিকে উনি ঠিকই বদনাম করে যাচ্ছে। তার মানে আপনার এটা বুঝতে হবে যে আপনাকে নিয়ে কেউ চিন্তা করে না, কোনোদিন করবেও না। এটা যদি আপনারা ভেবে থাকেন রং। তারপর ৫ নাম্বার অপশন সিম যেটা আছে দেখেন, এই যে যদি বলেন আপনি ওনাকে টিকটকে মার্কেটিং করতে, উনি টিকটকে মার্কেটিং করে না। ওই টিকটকে আপনার সেম কথা, সেম বিষয়, লিডার এই সমস্যা, ওই সমস্যা। লোকজনে কি বলবে না বলবে। ভাই এখন আমি যদি এই বিষয়ে বলি সেটা হলো, দেখেন আপনি এখানে তো ফ্রিতে জয়েনিং হইছেন। টাকা লাগে নাই। এই যে লিডাররা এখানে যারা আছে তারা দেখা গেছে তাদেরও ফ্যামিলি আছে, কাজ কামের পাশাপাশি ডিএক্সএন করতেছে, এবং কি আপনাকে ডিএক্সএন এ কাজ করার জন্য। আপনাকে দিছে ডিএক্সএন এ কাজ করার জন্য। আপনি উনাকে ২ টাকা দিচ্ছেন না, ১০ টাকা দিচ্ছেন না। ঠিক আছে নি? অথচ আপনি নানান অজুহাত দেখাচ্ছেন। মাস শেষে বলেন লিডার আমার তো কিছু হচ্ছে না। আমি যে স্বপ্ন দেখছিলাম ৳১,০০,০০০ ইনকাম নেওয়ার জন্য, এটা তো এখান থেকে আমার জন্য পসিবল না। এখন পসিবল হবে কিভাবে? আপনাকে যেই কাজগুলাই করার কথা বলতেছি, যেই কাজগুলাই আপনি করবেন সেগুলো তো আপনি করছেন না। এখানে আপনার লিডার যেই কাজগুলাই করে আজকে এখানে স্টার ডায়মন্ড, আরো বড় বড় পজিশন, মাসে কেউ ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০ টাকা ইনকাম নিচ্ছে, এই কাজগুলাই করেই তো নিতেছে। না এর বাহিরে কোনো কাজ আছে বলেন? এর বাহিরে কোনো কাজ নাই। আপনার লিডারও ফেসবুকে মার্কেটিং করে, টিকটকে মার্কেটিং করে। আপনিও ফেসবুকে মার্কেটিং করবেন, টিকটকে মার্কেটিং করবেন। কারণ আমাদের বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, নেটওয়ার্ক বিজনেস। সম্পূর্ণ নেটওয়ার্ক মার্কেটিং। ঠিক আছে নি? তো এগুলোই আপনার বুঝতে হবে। তো ৬ নাম্বার অপশন যেটা হচ্ছে দেখেন, বারবার বলার পরেও আপনার কথা শুনে না, এবং কি দেখা গেছে যে আপনার কথার সাথে ওনার কাজের কোনো মিল নাই। অর্থাৎ এই যে উপরে যে ৫টা অপশন দেয়াইছি, ৫টা অপশনের সাথে একটা অপশনও ওনার মিল নাই। একটা অপশনও উনার সাথে আপনার মিল নাই। তাহলে আমি আপনাকে বলব যে আপনার মূল্যবান সময় ওই ব্যক্তির কাছে ইনভেস্ট করবেন না। নেক্সট লোক দেখেন, নিউ লোক জয়েনিং করেন। নিউ লোকের পিছনে আপনি সময় ইনভেস্ট করেন। যেই ব্যক্তি আপনার এই কথার আন্ডারে নাই, এই ৫টা ৬টা কথার ভিতরে যেই ব্যক্তি আপনার সাথে কমিটমেন্ট আপনার ঠিক নাই, ওই ব্যক্তি কোনোদিনও ডিরেকশনে কাজ করবে না। ঠিক আছে নি? ওই আপনার আপনার সময় নষ্ট করার জন্য আসছে, আপনাকে নেগেটিভ বানানোর জন্য আসছে। ঠিক আছে নি? কারণ কানার ভাই অন্ধও বুঝে, দুনিয়াতে কিছু পেতে গেলে অবশ্যই কিছু দিতে হয়। এখন ডিএক্সএনে তো আমি আর আপনি জমি জমা, ক্ষেত বাড়ি ভিটা সব কিছু আইনা দিতেছি না যে আমার সব কিছু দেওয়া লাগবে, এখানে আমার করা যাবে না। ঠিক আছে নি? তো এখানে কিছুই কিন্তু আপনার দেওয়া লাগতেছে না, কিছুই আপনার করা লাগতেছে না। এই জন্য মনে করেন যে আপনি এখানে আপনার যে এই আইডিটা বানাইছেন, জয়েনিং করছেন, এটার মূল্য বুঝতেছেন না। মিটিংয়ের গুরুত্ব দিচ্ছেন না, মিটিংয়ের কথার মূল্য নাই। আপনাকে যিনি জয়েন করছে বারবার মেসেজ দিচ্ছে, নক দিচ্ছে। উনার মানে আপনি কোনো আনসার দিতেছেন না। এরকমভাবে বুঝাইতেছেন যে বিজনেসটা উনার, সব কিছু উনার, ইনকাম করবে উনি, উনি সব কিছু নেবে। মানে আপনি যদি আজকে সফল হন, ডিএকশন থেকে ৳১,০০,০০০ ইনকাম করেন, তাহলে কোনো সময় কিন্তু এই যে আপনার লিডাররা এসে দিবেন না যে এই যে নেন, এই মাসের ইনকামটা আমি আপনারে দিয়ে দিতেছি। এ কথা কিন্তু কোনোদিনও বলবেন না। ঠিক আছে নি? তার মানে কি আপনি ইনকাম করতেছেন, আপনি ইনকাম নিবেন। আপনি কিন্তু উনারে ইনকাম দিতে যাবেন না। তাহলে অবশ্যই বিজনেসটা আমার, বিজনেসটা আমারই করতে হবে, এটা আপনার বুঝতে হবে। তারপর দেখেন যেটা লাস্ট অপশন সেটা হলো যে ডান হাত বাম হাত। উনি দেখাচ্ছে আপনাকে অজুহাত। তাহলে বুঝতে হবে আপনার যে ডিএক্সএন থেকে এরকম অসংখ্য ব্যক্তি আছে যাদের ডাইন হাত বাম হাত অজুহাত, ৩ হাতে একটাও নাই। আসেনি? কমেন্ট করবেন সবাই। আসেনি এরকম ব্যক্তি? ২ হাত নাই তারপরেও ডিএক্সএন থেকে সফল। কারো নাম জানা আসেনি বলেন তো? বাংলাদেশ থেকে কোন ব্যক্তিরা এই যে ২ হাত নাই তারপরেও ডিএক্সএন থেকে সফল? সাফায়াত আহমেদ খান, লিডার সাফায়াত আহমেদ খান, বাংলাদেশ যে ফেনী থেকে। জি, অসংখ্য ধন্যবাদ। যশোরের একটা প্রোগ্রামে আমরা দেখছি যে একটা মেয়ের ২ টা পা নাই, ডিএক্সএন থেকে সফল। আর উনার তো ২ হাত নাই। তাহলে উনি অজুহাত কারে দেখাইবে? অজুহাত নিয়ে আসবে কোথা থেকে বলেন?
আপনি আলহামদুলিল্লাহ সুস্থ, হাত আছে, পাও আছে, বুঝার শক্তি আছে, কাজ করার ক্ষমতা আছে। ওই ব্যক্তিরা তো ভাই ২ টা হাতই নাই। ওই মেয়েটার ২ টা পা নাই। তাহলে উনারা ডিএক্সএ থেকে কিভাবে সফল? উনারা তো মেন্টালিস্ট ভাবে অসুস্থ এবং কি শারীরিকভাবে উনারা সুস্থ থাকলেও দেখা গেছে মানসিকভাবে অসুস্থ। কারণ যেহেতু উনার ২ টা হাত নাই। যার হাত নাই সেই বুঝে আসলে আ না থাকার বেদনাটা কত। এখন আমি আপনাকে লাস্ট একটা কথাই বলব যে অজুহাত না দেখিয়ে আপনি অবশ্যই আ যদিও সম্ভব হয় এক প্রকার আপনি হসপিটালে যাইবেন। গিয়ে একটু ঘুরে আসবেন। দেখবেন অসংখ্য ব্যক্তি আছে কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই। ঠিক আছে নি? তখন উনাকে আপনি জিজ্ঞেস করবেন গিয়ে, "রে ভাই, আসলে আপনি এই অবস্থায় কতটুকু ভালো আছেন? বা আপনার এখন বর্তমানে কি ইচ্ছা হচ্ছে? আপনার স্বপ্ন কি? যদি বাস্তবায়ন হইতো কি হইতে চাইতো? কি করতে চাচ্ছেন? যে ভাই আমার হাত নাই, আমার হাতটা প্রয়োজন। আমি অসুস্থ, আমার সুস্থ থাকাটা প্রয়োজন। আমার পা নাই, আমার পা থাকাটা জরুরি। আমার চোখ নাই, চোখ থাকাটা ভাই আমার এখন যদি সম্ভব হইতো তাহলে আমি এটা করতাম।" তাহলে এই যে দেখেন এখানে আ উনারা কিন্তু উনাদের যে কথাগুলাই এগুলাই বাস্তবায়ন না হইলেও কিন্তু উনাদের ইচ্ছা এটা। এখন আমাদের সবকিছু থাকা সত্ত্বেও কিন্তু আমরা অজুহাত দেখাচ্ছি। আর আমাদের ২ হাত আছে তো এই কারণে আরেক হাত সাথে যোগ করছি। আর উনাদের ২ হাত নাই, আরেক হাত কোথা থেকে যুক্ত করবে? তারপরেও উনারা কি সফল? তারপরেও উনারা সফল। আর আমি আপনি মনে করেন যে ওই অজুহাত দেখাচ্ছি, এই কোম্পানির সাথে তুলনা করছি, ওই কোম্পানির সাথে তুলনা করছি, এই কোম্পানি চলে যাবে, ওই কোম্পানি চলে যাবে। এখন এইখানে নতুন ব্যক্তির জন্য যে করণীয়গুলাই, যে টিপসগুলা এগুলো আমি বললাম। এবং যারা আপনারা আলহামদুলিল্লাহ টিম নিয়ে কাজ করতেছেন তাদের জন্য আমি একটা টিপস দিয়ে দিলাম যে এই কথাগুলোর ভিতরে যদি কারো ব্যক্তির সাথে আপনার কোনো কমিটমেন্ট না থাকে আপনি ওই ব্যক্তিটা ফালাইয়া দেন। ওনার সাথে আপনি যোগাযোগ বন্ধ করেন। যোগাযোগ করার প্রয়োজন নাই কোনো। ওনার সাথে আপনার কথা বলারও কোনো প্রয়োজন নাই। আপনি নতুন লোক খুঁজেন। বাংলাদেশে কয়জন ব্যক্তি ডিএকশনে কাজ করে? কয়জন ব্যক্তি ডিএকশনে দাওয়াত পাইছে বলেন? কয়জন ব্যক্তি পাইছে? বাংলাদেশে তো বহু লোক আছে। বহু লোক আছে বাংলাদেশে এখন পর্যন্ত ডিএকশনে দাওয়াত পায় নাই। আপনি ওনাকে ইনভেস্ট করেন। দাওয়াত দেন। বিভিন্ন কান্ট্রিতে যারা আমরা আছি, আর আমরা যারা বাংলাদেশে আছি অনেকে যারা একটু শিক্ষিত ইংলিশে কথা বলতে পারি। যারা বিভিন্ন কান্ট্রিতে আছি আমরা আরবি ভাষা জানি, হিন্দি ভাষা জানি। ঠিক আছে নি? যারা মালয়েশিয়া থেকে আছে মালয় ভাষা জানে, তামিল ভাষা জানে। ঠিক আছে নি? অনেকে কেরালা ভাষা জানে। তার মানে ভাষা কিন্তু যারা বাহিরে থাকেন সবাই কিন্তু ভাষা জানেন। বাংলাদেশের লোক আপনি না পাইলে আপনি ওই ব্যক্তিগুলারে ধরেন। আমাদের যে আইকন লিডার যার অনুসরণ করে আমরা আজকে ডিএকশনে এতটুক আগাইতেছি শাহজাহান আলী ননী স্যার। উনার টিমে কতজন ব্যক্তি সৌদি আরবের নাগরিক আছে? কেউ জানেন? উনার টিমে মিনিমাম ২,০০০-এরও অধিক আপনার আরবি নাগরিক কাজ করতেছে উনার সাথে। উনি সৌদি আরব মক্কাতে ব্যবসা করত এবং ওই ব্যবসার পাশাপাশি কিন্তু উনি ডিএক্সএন কাজ করে এবং উনি গেছিল সৌদির নাগরিকের কাজ করার জন্য। এখন সৌদি নাগরিক উনার সাথে কাজ করে। একবার নিজের সাথে নিজে এটা প্রশ্ন রাখেন তো যে আমি আপনি আজকে প্রবাসে আসছি, যেই দেশে আছি না ওদের কাজ করার জন্য আসছি, অথচ ওই ব্যক্তিগুলাই কিন্তু শাহজাহান স্যারের টিমে কাজ করতেছে এবং মাস শেষে দেখা গেছে প্রায় ৫-৬ লক্ষ টাকা কিন্তু ওই সৌদি আরবের নাগরিক যারা কাজ করতেছে তাদের এখান থেকে ওনার একটা প্রফিট আসতেছে। সৌদি আরবে বসে থেকে সৌদি নাগরিক টুথপেস্ট ব্যবহার করতেছে, উনি বাংলাদেশে কমিশন পাচ্ছে। তার এই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এত সুন্দর একটা সুযোগ, এটা কিন্তু আমরা অজুহাত দেখায় নষ্ট করতেছি। তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো, শেষ যে কথাটা বলবো সেটা হলো যে সুস্থ থাকাটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্ব এবং সুস্থ যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন। সুস্থ থাকলে কাজ করতে পারবেন আর কাজ করলে ইনকাম আসবে। আর ইনকাম আসলে আপনিও ওই টাকা দিয়ে চলতে পারবেন এবং আপনার ফ্যামিলিও চলতে পারবে। আপনি অসুস্থ, আপনার কাম বন্ধ। আপনি অসুস্থ, আপনার ইনকাম বন্ধ। আপনি অসুস্থ মানে আপনার ফ্যামিলি বন্ধ। তার মানে একজন অসুস্থ হয়ে গেলে যদি পুরা এই ফ্যামিলি অচল হয়ে যায় তাহলে আপনার জন্য কি প্রয়োজন আগে? সুস্থ থাকা। আর সুস্থ আপনি কিভাবে থাকবেন? সুস্থটা আপনি থাকবেন কিভাবে বলেন? আপনি যেই খাদ্যগুলাই খাচ্ছেন সেই খাদ্যগুলাই কিসের? কেমিক্যালের। আপনি একটা কসমেটিক আইটেম ব্যবহার করতেছেন ওইখানে কেমিক্যাল। ওইখানে কেমিক্যাল। আপনি শাকসবজি খাইতেছেন ওইখানে ফরমালিন ওইটা যুক্ত। আপনি যেই খাবার খাইতেছেন ওই খাবার থেকে গরুর গোস্ত খাইতেছেন ওইখান থেকে আপনার একটা টক্সিন ভিতরে জমা হচ্ছে। দিন শেষে তো আপনি আবার অসুস্থ হচ্ছেন। এই যে এত কষ্ট করে মেহনত করে ইনকাম করতেছেন, এই আপনার মেহনতের ইনকামের টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেছেন এবং কি কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ওইগুলো ব্যবহার করে আপনি অসুস্থ হইতেছেন। মাস শেষে ১,০০০ টাকা ভিজিট ডক্টরকে দিচ্ছেন এবং ডক্টরে আবার আপনাকে ওষুধ দিচ্ছে মেডিসিন। যেই মেডিসিন খাওয়াতে আপনার যে কোনো রোগ
স্টপ থাকবে। মেডিসিন খেয়ে এই দুনিয়াতে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি সুস্থ হয়েছি মেডিসিন খাইয়া। মেডিসিন খেলে কি হয়, আপনার ওই রোগটা স্টপ থাকে। এটা স্টপ থাকে, অথচ এই মেডিসিন খাওয়ার কারণে আপনার আরেকটা রোগ বাসা বাঁধছে। একটা সময় দেখা গেছে এই যে মেডিসিন ঢুকতে 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 40-50 বছর পরে এসে আপনি বুঝতে পারেন যে আসলে এই মেডিসিন খাইয়া আপনার শরীরে কি ক্ষতিটাই না করছেন। এবং ওই সময় এসে আর আপনি যত মেডিসিনই খান, ওই মেডিসিন আপনার ভিতরে আর কাজ করে না। ওই মেডিসিন আপনার ভিতরে কাজ করে না। ভাই আমার তো হজম শক্তি নাই, খাইতে পারতেছি না, ডাক্তার এখান থেকে গিয়ে নিয়ে আনছেন ট্যাবলেট, নিয়ে আসছেন ভিটামিন, কিন্তু আপনার ভিতরে তো কাজ করতেছে না। কারণ আপনি তো ওই যে ডেট ওভার, আর ডেট ওভার হয়ে গেছে যে ব্যক্তি, ওই ব্যক্তির ভিতরে কি যাইবে। একটা কথা আমি বলি, দেখবেন ডাস্টবিন তো সবাই চিনেন, ডাস্টবিন তো সবাই দেখছেন। তো ডাস্টবিনের ভিতরে যদি আপনি মনে করেন যে ওইখানে 2 কেজি 5 কেজি পানি ওইখানে ফালাইয়া দেন, তাহলে ওই যে পানিটা ক্লিয়ার ক্লিয়ার পানি যারা যে ফালাইছেন ওটা কি ওরকম থাকবে? থাকবে না। তারপরে যদি আপনি 1 মুন পানির ভিতরে যদি আপনি অল্প পরিমাণ 200 গ্রাম 300 গ্রাম ডাস্টবিনের ময়লা পানি যদি আপনি ওটার সাথে ফালাইয়া দেন, তাহলে ওই পানি কি ঠিক থাকবে? ওটা কি খাওয়ার যোগ্য থাকবে? থাকবে না। তার মানে কি আপনার শরীরের বডির ভিতরে তো আপনি ওই যে ডাস্টবিন বানায় রাখছেন, তাহলে ওইখানে আপনার যতই ফ্রেশ কোয়ালিটির পানি দেন না, ওই দিন শেষে ওই পানিটাও লাস্টে ডাস্টবিনের ময়লাতে রূপান্তরিত হবে। তাহলে অবশ্যই আপনি সুস্থ আছেন, সুস্থ থাকাকালীন ডিএক্সএনের প্রোডাক্ট ব্যবহার করবেন সুস্থ থাকার জন্য। আপনি অসুস্থ আছেন, আপনার জন্য ডিএক্সএনের প্রোডাক্ট না, কারণ ডিএক্সএনের কোনো মেডিসিন না, সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, খাদ্য জাতীয় প্রোডাক্ট। যদি আমি এভাবে বলি যে আপনি সুস্থ থাকেন বা অসুস্থ থাকেন, আপনি কিন্তু ওই যে 1 কেজি আপেল কিনে খাইতেছেন, কমলা কিনে খাইতেছেন, আঙ্গুর ফল কিনে খাইতেছেন, এগুলো কিসের জন্য খাচ্ছেন? এখন যদি আমি বলি যে ভাই এগুলো মেডিসিন, তাহলে আপনি বিশ্বাস করবেন? বা আপনি কি বলবেন যে না ভাই এগুলো আসলে মেডিসিন? কারণ এগুলো হচ্ছে আপনার ফুড সাপ্লিমেন্ট। খাইলে আপনার শরীরে একটা পুষ্টি অর্জন হবে। আপনার খাইলে আপনার শরীরে একটা পুষ্টি অর্জন হবে, পুষ্টির ঘাটতিগুলাই পূরণ করবে। তাহলে ডিএক্সএনের প্রোডাক্টগুলো হচ্ছে সেম, ডিএক্সএনের প্রোডাক্টগুলো হচ্ছে সেম। এখন ডিএক্সএনে মাশরুম মিক্স করার কারণে আমাদের অধিকাংশ যে রোগগুলাই আছে সেগুলাই হয়তো আস্তে আস্তে আপনার নির্মূল হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, কিন্তু সময় লাগে একটু। ঠিক আছে নি? কারণ ডিএক্সএনের প্রোডাক্টগুলাই মাশরুম বিষয়ে আপনারা রিসার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন যে মাশরুমে প্রায় 75% দেখা গেছে আপনার ঔষধীয় গুণাগুণ সম্পূর্ণ এটার ভিতরে কোয়ালিটি আছে। যার কারণে মাশরুম হচ্ছে মৃত্যুবাদিক সকল রোগের ঔষধ। যেরকম আমরা যদি আদিমকাল থেকে শুনে আসছি যেটা, যে কালিজিরা হচ্ছে মৃত্যুবাদিক সকল রোগের ঔষধ, সেরকম মাশরুম হচ্ছে মৃত্যুবাদিক সকল রোগের ঔষধ। তাহলে আমি শেষে আপনাকে যে বিষয়টা বললাম সেটা হলো সুস্থ থাকা। এবং সুস্থ থাকা কেন প্রয়োজন আপনার জীবনে, আপনার জন্য কেন সুস্থ থাকার প্রয়োজন, এইটাই যদি আপনি না বুঝেন, এটাই যদি আপনার ভিতরে ফিল না করতে পারেন, এইটাই যদি আপনি আপনার নিজেকে না বুঝাইতে পারেন, তাহলে আপনি ডিএক্সএন কীভাবে কাজ করবেন? এখন আপনাকে যদি বুঝাইতে চাই, তাহলে অবশ্যই আপনাকে অসুস্থ বানাইতে হবে। আগে কিছু মেডিসিন খাওয়াই আপনাকে অসুস্থ বানাইতে হবে। অসুস্থ বানায় তারপর আপনাকে প্রশ্ন করতে হবে এখন আপনি কী চান, আপনার কী প্রয়োজন, আপনার কী প্রয়োজন। একজন ক্যান্সার ব্যক্তির যদি, একজন ক্যান্সার হয়েছে এক ব্যক্তির যদি আপনি গিয়ে বলেন এই যে নেন আপনার জন্য 10 লক্ষ টাকা নিয়ে আসছি, এই যে নেন আপনার জন্য 20 লক্ষ টাকা নিয়ে আসছি, উনি বলবে ভাই আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমি যে অসুস্থ হয়েছি আমাকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় তা করো। তাহলে এই যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আপনি যে অর্জন করলেন, দিন শেষে আসে ওই টাকা আপনার কিন্তু কাজে আসছে না। আপনি ইনকাম করছেন 20 বছর ইনকাম করছেন, এই সর্বনাশ 1 কোটি টাকা ইনকাম করে লাইছি, আমার তো জীবন চলে যাবে, কোনো প্রয়োজন নাই ডিএক্সএন করার। আরে ভাই 10 লক্ষ টাকা ইনকাম করে লাস্টে আইসা হেরা আপনি মনে করেন যে 1 কেজি গরুর গোস, মানে গরুর গোস খাইতে পারেন না নিষেধ, ডিম খাইতে পারেন না নিষেধ, শক্ত কোনো খাবার খাইতে পারেন না কারণ আপনার দাঁত নাই। তাহলে এই যে আপনি এত টাকা অর্জন করছেন, এটার লাস্টে আপনার ফায়দা হলো কি? লাস্টে আপনার লাভ হলো কি? ইনকাম করছেন কিন্তু বুক করার ক্ষমতা আপনার নাই। আর যখন আপনার বুক করার ক্ষমতা ছিল, তখন আপনি মনে করেন যে ওই যে এরকম একটা ইনকামের পিছনে ছুটছেন, এরকম একটা ইনকাম তৈরি করতেছেন, যা ইনকাম করতে করতে তৈরি করতে করতে আপনার জীবন শেষ। প্রবাসে গেছেন কাঁচা চুল নিয়ে, আসছেন পাকা চুল নিয়ে। গেছেন আপনি এই মুখ ভরা দাঁত নিয়ে, ভালো কিছু খাইতে পারতেন, দেশে আইসে মানে এই যে কি বলবো, একটা বিস্কুটও কামড় দিতে পারেন না। তার মানে সব কিছু তো শেষ করে লাইছেন। এখন এই সব কিছু শেষ করার কারণে আজকে দিন শেষে আইসা কিন্তু আপনার টাকা থাকার ক্ষেত্রেও কিন্তু আপনি অসুস্থ, খাইতে পারছেন না। চোখের সামনে আপনার টাকা আপনার ফ্যামিলির আদার্স ব্যক্তিগুলাই খাইতেছে, অথচ আপনি খাইতে পারেন না, কারণ ওই যে আপনি ডেট ওভার হয়ে গেছে।
এবং ডাক্তারের পরামর্শে আপনি ডায়াবেটিস হয়েছে এই বিষয়গুলো মেনে চলেন। তার মানে দিন শেষে আপনি এসে ওই যে আগে যে জিরো ছিলেন, দিন শেষে এসে ওই জিরোই। তাহলে অবশ্যই আমি মনে করি যে বিষয়গুলাই বলছি অবশ্যই বোঝার চেষ্টা করবেন। আর আমার সব কথাই যে আপনাদের বুঝতে হবে, সব কথাই যে নিতে হবে এরকম কিছু না। আপনারা শুধু একটা কথা নেন, যেটা হচ্ছে সুস্থতা। সুস্থতা কতটুকু গুরুত্বপূর্ণ, সুস্থ থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ, শুধু এই একটা কথা নেন, আর কিচ্ছু নেওয়ার প্রয়োজন নাই। আমি আপনাদেরকে বলে দিলাম, শুধু এই একটা কথা নেন, এই একটা কথা নিয়ে এনালাইসিস করেন, এই একটা কথা নিয়ে নিজের সাথে কমিটমেন্ট করেন, এই একটা কথা নিয়ে এই যখন বালিশের সাথে মাথা রেখে ঘুমান, প্রশ্ন করেন যে সকালে যদি উঠে দেখি যে আমার বড় ধরনের একটা রোগ হয়ে গেছে, তখন কি করবেন? কারণ যে আপনার উপরে তো আপনার ফ্যামিলি নির্ভরযোগ্য। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা পার্টিসিপেন্টকে যারা শুরু থেকে শেষ অবধি ছিলেন এবং আমার মতন একজন ক্ষুদ্র মানুষের কথাগুলাই আপনারা মনোযোগ সহকারে নিছেন। যেহেতু নিছেন, অবশ্যই আপনাদের সাথে আপনারা কমিটমেন্ট করে যদি বিষয়গুলাই ভালো লাগে, যেই বিষয়টা ভালো লাগে, আমি অনেক কথা বলছি, যেটা আপনাদের ভালো লাগে, যেটা আপনাদের সাথে জীবনের সাথে মিলে, যেটা আপনাদের জীবনে গ্যাপ আছে, যেটা আপনাদের জীবনের স্বপ্ন পূরণ করার প্রয়োজন, ওই একটা বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ ডিএক্সএনে আছেন, ডিএক্সএনে কাজটা করে যান। ভবিষ্যতে আপনার আর পিছনে তাকাইতে হবে না। অসংখ্য ধন্যবাদ সকলকে আমাকে মিটিংটা আমার কথাগুলাই শোনার জন্য, এবং ধন্যবাদ তানজিম স্যারকে, যিনি আমাকে এখানে আসলে সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য। তো আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি স্যার। মাশাআল্লাহ লিডার, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিডার। আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ আসলে টিপসগুলো যে আমাদের নতুন ডিস্ট্রিবিউটরকে ট্রেনিং সম্পর্কে আসলে যা আপনি যে আজকে উপস্থাপন করেছেন, আসলে প্রত্যেকটা কথাই ছিল একদম লজিক্যাল এবং পারফেক্ট কথা ছিল, যে কথাগুলো আসলে আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের ক্রাউন এবং যে ওসমান গগনি স্যারও প্রায় মিটিং আসলে এগুলো বলে থাকেন। কারণ একটা নতুন ডিস্ট্রিবিউটর ক্ষেত্রে আমরা সে কি কাজ করবে কিনা, কি করবে, আসলে এই যে বিষয়, যে ধারণাগুলা, আসলে এইগুলো হচ্ছে মূল থিঙ্কিং, যে আমরা দেখা গেছে আমাদের কাছে একজনের পিছনে সময় ব্যয় করতে করতে থাকি, বাট ওই যে ব্যক্তিটাকে আসলে কখনো কি আমাদেরকে রেসপন্স করবে কি করবে না, এটার পিছনে কিন্তু আমরা কখনো আমরা যে অ্যানালাইসিস করি না। বাট সময় দিচ্ছি তো সময় দিচ্ছি, সময় দিচ্ছি তো সময় দিচ্ছি, বাট ওই লোকটা যদি আমাদের সাথে যে ডিএক্সএন পার্টনারের সাথে সম্পৃক্ত হয়ে যদি পারফেক্টলি কাজ করতে চাইতো, তাহলে আসলে আমাদেরকে যে এত ত্যাগ স্বীকার করতে হতো না। যাই হোক, খুব সুন্দরভাবে আজকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমাদের নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এর মধ্যে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলেন। তো যাই হোক, তো আমরা একদম মিটিং এর শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের প্রোগ্রামটা 1 ঘন্টা 30 মিনিট একদম সমান, আজকে যে 11টা বেজে গেছে। তো আমরা আসলে প্রোগ্রামটা কন্টিনিউ করবো না। যাই হোক, আমরা যেহেতু প্রত্যেকটা দিন আমাদের প্রোগ্রাম শেষে আমরা 5 মিনিট যে আমরা যে প্রশ্ন উত্তর একটা যে পর্ব রাখি ইনশাল্লাহ, তো সেক্ষেত্রে আমাদের আজকে যে স্পেশাল গেস্ট এমডি রাজীব হাসান লিডার আমাদের মাঝে ইনশাল্লাহ থাকবেন। তো সেই ক্ষেত্রে আমরা যে 5 মিনিট আপনাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর নেব। আপনারা যারা প্রশ্ন উত্তর মানে প্রশ্নের কিছু প্রশ্ন থাকে আপনারা যদি জানতে চান, হ্যান্ড রাইজ করেন। তো সেক্ষেত্রে আমাদের হ্যান্ড রাইজ করে আছেন সৌদি আরব থেকে আমাদের ইমাম পাটোয়ারি লিডার, উনি প্রায় অনেকক্ষণ যাবত হ্যান্ড রাইজ করেছেন। তো আমি প্রথমে ওনার কাছে যেমন, লিডার আপনি যাতে অবস্থায় ফ্রি থাকেন, কাইন্ডলি মাইক্রোফোন ওপেন করবেন এবং আপনার প্রশ্ন ইনশাআল্লাহ আপনি আমাদের থ্রো করবেন প্লিজ। ইমাম পাটোয়ারি লিডার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আমি একদম মসজিদের দরজায়। আমি আপনার মেসেজ করেছিলাম। যাই হোক, তারপরে একটা সংক্ষেপে কথা বলি। ৩ বছর পূর্বে ৩ বছর পূর্বে একজন লোক ডিএক্সএন এর কার্ড করেছেন। উনি ৩ বছর থেকে অর্ধ পর্যন্ত কোনো কাজ করেন নাই। অতএব উনি গতকালকে আমাকে ফেসবুকে পাইছে। আমি ডিএক্সএন এ কিছু প্রোডাক্ট নিয়ে আমি কিছু কথা বলছি। বলার পরে উনি ফেসবুক থেকে আমাকে লক দিয়েছে যে, দোস্ত, আমি এখন ৩ বছর পূর্বে যে কাজটা করছি, কিন্তু আমার তো সেই কার্ডে কোনো কাজ আমি করি নাই। এখন আমার এটার প্রতি যথেষ্ট আমার এগ্রি এসে গেছে। আমি যে কাজ করছি বা করতেছি, আমি চাইতেছি যে এটাতে আমি ইনভলভ হতে চাই। এখন আমার কি সুযোগ আছে? আশা করি মেহেরবানি উত্তরটা দিবেন। আর আমি মসজিদে ঢুকে যাচ্ছি, আমাদের আজান চলছে, মসজিদে ঢুকে যাচ্ছি। আশা করি আপনি মেসেজটা দিবেন, আমার কাছে দিয়ে দিবেন প্লিজ, একটু শর্ট করে দিবেন। জি রাজীব লিডার, কাইন্ডলি যদি আপনার পক্ষ থেকে যদি সময় হয় ইনশাআল্লাহ ওনার কোশ্চেনের উত্তর একটু দিবেন প্লিজ।
জি, জি, ধন্যবাদ আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। এবং যেহেতু উনি মসজিদে চলে যাচ্ছে, তো আমি শর্টে উনাকে বলে দিচ্ছি যে আসলে আমরা কিন্তু যখন ডিএক্সএন এ সম্পৃক্ত হয়েছি, আমরা কিন্তু একটা বিষয় ক্লিয়ার ভাবে জানি যে আসলে ডিএক্সএন এর আইডি বা ডিএক্সএন এর অ্যাকাউন্ট কোনো সময় নষ্ট হয় না। অর্থাৎ লাইফ টাইম আজীবনের জন্য ডিএক্সএন এর অ্যাকাউন্ট, ঠিক আছে নি? এখন আপনার ক্ষেত্রে আপনি একটা জিনিস করণীয় করতে পারেন, যিনি ৩ বছর হোক, ৫ বছর হোক, ১০ বছর হোক, ডাজন্ট ম্যাটার। কিছুদিন আগে একটা ভিডিও খুবই জনপ্রিয়তা হয়েছিল, যেরকম এই যে শাহজাহান স্যারের একজন কলিগ মানে ফ্রেন্ড ওনাদের সাথেই থাকতো। তো ১৭ বছর পর আইসা কিন্তু উনি ডিএক্সএন বিজনেসটা শুরু করে। ওটা কিন্তু ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন মনে হয়। ১৭ বছর পর আইসা উনি ডিএক্সএন বিজনেসটা শুরু করে এবং ১৭ বছর আগের জয়েনিং ছিল ওই কার্ডটা দিয়েই। এখন আমার কথা হচ্ছে আপনার এটা যে ডিএক্সএন এর অ্যাকাউন্ট কোনো সময় নষ্ট হয় না। সেক্ষেত্রে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে নি? উনাকে আপনি বলতে পারেন ওই আইডি দিয়ে শুরু করার জন্য, ঠিক আছে নি? আর দ্বিতীয়ত যে সলিউশন আছে একটা, সেটা হলো যদি উনার লিডারের কোনো যোগাযোগ নাই, লিডারের সাথে কোনো কিছুই নাই, ঠিক আছে নি? সেই ক্ষেত্রে আপনি উনাকে রিস্ক মুক্ত থাকার জন্য আপনি উনাকে বলবেন যে, "ভাই, যদিও আপনি ডিএক্সএন এ কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার আব্বু-আম্মুর অ্যাকাউন্ট আইডি দিয়া, যেহেতু উনাদের ডিএক্সএন এ সম্পৃক্ত হয় নাই উনারা, ওই আইডি দিয়ে আপনি ডিএক্সএন এ সম্পৃক্ত হন এবং ওইটা দিয়ে কাজ করেন।" ঠিক আছে নি? এবং রেফারেন্সটা আপনি আপনার নামে দিয়া দেন। তাহলে দেখা গেছে ভবিষ্যতে উনারা মারা গেলেও অ্যাকাউন্ট আপনার নামে চলে আসবে। এবং কি ইনকাম তুলতে গেলেও আপনার ফ্যামিলিতে যদি অসুস্থ থাকে, যার মাধ্যমে আপনি যুক্ত হবেন, উনি অসুস্থ থাকলেও আপনি আপনার রেফারেন্স থাকার কারণে আপনি ইনকামটা নিয়ে আসতে পারবেন। কারণ হচ্ছে বিষয়টা আপনি এটা ক্লিয়ার থাকবেন যে হয়তো উনার সাথে উনার সম্পৃক্ত নাই, কিন্তু কোনো একদিন কারণবশত উনি ডায়মন্ড কমপ্লিট করলো, বড় বড় সেমিনারে উনি কথা বললো, বড় বড় মিটিং উনি কথা বললো, ওই যে উনি যার সাথে যুক্ত হয়েছিল ওই ব্যক্তিরা কোনো কারণবশত যদি উনাকে মিক্স করে নিতে পারে এবং কি সঠিক তথ্য অনুযায়ী যদি বুঝতে পারে এই ব্যক্তিরা ওনার, উনি যখন কমপ্লেন করবে তখন উনি এবং ওনার টিম সহ কিন্তু ওই ব্যক্তির কাছে চলে যাবে। এখন আমি আপনাকে দুটোটাই অপশন দিয়ে দিলাম এবং চাইলে আপনি ওই অপশন দিয়ে। লিডার জি। লিডার এখানে আমি আর একটু ইন্টারফেয়ার করছি। ওনাকে আমি অনেক প্রশ্ন করেছি। ওনার যে আপলাইন লিডার ছিলেন, উনি ছিলেন ফিলিপিনি। ওকে। আজকে বিগত অনেকদিন থেকে ওনার কোনো যোগাযোগ, কোনো ইমেল আইডি উনি ফেসবুকে অনেক জায়গায় উনি কিন্তু খোঁজাখুঁজি করছে, উনি কিন্তু পাচ্ছেন না। তাই বিদের সলিউশন কি আছে একটু বলুন। সলিউশন, আপনি রিস্ক মুক্ত থাকেন। আমি আপনাকে ফার্স্টে এটাই বলবো, আপনি রিস্ক মুক্ত থাকেন ভাই। কয়ে হারা যায় না কখন কোন কোন দিক দিয়ে আপনার জন্য মনে করেন যে ওই দুঃসময় অপেক্ষা করতেছে, আপনি নিজে কল্পনা করতে পারবেন না। কারণ আমাদের কোন সময় দেখা গেছে যে সমস্যা, সেটা কেউ জানে না। যদি জানতো তাহলে সবাই সতর্ক থাকতাম। এখন কোনো কারণবশত যদি কোনো দিন যদি হয়ে যায়, তখন কিন্তু লাস্টে যে আপনার শিক্ষার ছাড়া আর কোনো অপশন থাকবে না। সেই জন্য আমি আপনাকে এটাই রিকোয়েস্ট করব, আপনি ওনার আব্বু আম্মুর আইডি দিয়া অ্যাকাউন্টটা খুলে দেন এবং কি রেফারেন্স উনার নামে দিয়া দেন। এর থেকে সহজ আর কোনো অপশন আমার জানা নাই। ঠিক আছে? ধন্যবাদ লিডার। তাহলে আপনার পরামর্শের ভবিষ্যতে জন্য রিস্ক থাকবে অসংখ্য না। অসংখ্য ভবিষ্যতে যে একটা ধন্যবাদ। রিস্ক থাকবার কথা, ওটা থাকবে না। জি, জি। জি, জি লিডার, অসংখ্য ধন্যবাদ এবং সকলকে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, তানজিম যাই ভাই। হোক আমাদের মাঝে আমাদের যে ইমাম পাটোয়ারি লিডার খুব চমৎকার একটা কোশ্চেন করেছেন। আসলে এই কোশ্চেনের উত্তরটা সবারই জানা দরকার ছিল, কারণ এটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ডিএক্সএন প্ল্যাটফর্মে দেখা গেছে আমরা একজন এক এক টিমে যুক্ত হয়ে হয়ে থাকে আগে থেকে, হয়তো বা আমাদের রিল টিমে কেউ দেখা গেছে, আমরা আবার ওনাকে যে পুনরায় যখন আবার আমাদের টিম গুলোতে আমরা আসলে যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আসলে আমরা এই ভুলগুলো করে থাকি। তো এই ভুলগুলো থেকে আসলে অচিরে যে আমাদের সমাধানের পথ, আমাদের সম্মানিত ক্যান্ডিডেট খুব চমৎকারভাবে অ্যান্সার দিয়েছেন। তো যাই হোক, আমাদের মধ্যে যদি আরো কোনো আমাদের পার্টিসিপেন্টের কোনো কোশ্চেন থাকে, আপনারা স্বেচ্ছায় হ্যান্ড রাইজ করে আপনাদের কোশ্চেনটা আমাদের থ্রো করতে পারেন। জি, আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করছে আমাদের সম্মানিত গ্রেট লিডার দোহা কাটাতে খুব চমৎকারভাবে বিজনেস করে যাচ্ছেন স্টার এজেন্ট ফ্রম ডিএক্সএন প্ল্যাটফর্ম, আপকামিং স্টার রবি এমডি নাদের লিডার। লিডার আপনি আনমিউটে আসবেন এবং আপনার কোশ্চেনটা ইনশাআল্লাহ আপনি আমাদের থ্রো করবেন লিডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন। জি প্রিয় হোস্ট, আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি লিডার, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে লিডার। আপনি কি কোশ্চেন করতে চাচ্ছেন বা নাকি কিছু শেয়ারিং করতে চাচ্ছেন লিডার, একটু কাইন্ডলি করবেন প্লিজ। জি অবশ্যই। আলহামদুলিল্লাহ, আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো আমি কোশ্চেন তেমন একটা করব না, কারণ আমরা যদি কোশ্চেন করি তো অনেকেই নেগেটিভলি ভাবে যে আসলে লিডারই জানে না এসব বিষয়গুলো, আমরা কিভাবে জানবো। আসলে এখানে কোশ্চেন করার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে অনেকেরই মনে এরকম ধরনের একটা কথা বেজে যায় যে এই কথাটা অ্যান্সার জানতে পারলে হয়তো বা আমার জন্য ভালো হতো, কিন্তু সে নিজের অবস্থান থেকে প্রশ্নগুলা করতে সাহস পায় না। বিষয়টা হচ্ছে এরকম, অনেক প্রশ্ন থাকে ডিএকশন নিয়ে অনেক প্রশ্ন থাকে, অনেক প্রশ্নের উত্তর জানার জন্য মনটা কৌতূহল থাকে, জানার জন্য মনটা চায়, কিন্তু আসলে আমরা এরকম সেমিনারে এরকম প্রোগ্রামে প্রশ্নগুলা করার সাহস পাই না। তা আমি শর্টকাটে একটা প্রশ্ন করব যে আমাদের যে বাংলাদেশ ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে অফারটা 1500 পয়েন্টের যে অফারটা, এই অফারটার বিষয়ে একটু ক্লিয়ারলি জানাবেন। আমি আমার পার্সোনাল গ্রুপে শেয়ার করার পরে অনেকেই ভাবতেছে 1500 পয়েন্ট কাতারি পয়েন্ট যদি হয় তাহলে অনেক টাকা খরচ হবে, ঠিক আছে, রাইট। আবার যখন 1000 টাকা ক্যাশব্যাক লিডারদের পক্ষ থেকে দিবে, তখন বলতেছে তা তো ঠিক আছে, 1000 টাকা দিবে ঠিক আছে, কিন্তু অনেক টাকায় লেগে যাবে। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশের পয়েন্ট 1500 পয়েন্ট, বাংলাদেশের টাকা, যে টাকা দিয়ে প্রোডাক্ট পারচেস করা হবে সেই টাকায় ক্যাশব্যাক দেওয়ার জন্য বলেছে। এটা আবার 4 মাসে, মানে 10-এর নিচে প্রোডাক্ট পারচেস হলে 4 মাসে দিবে, আর 10-এর উপরে প্রোডাক্ট পারচেস করলে এটা দিবে 6 মাসের মধ্যে। এটা আবার সিস্টেম অনুযায়ী দিবে। অনেকেই এরকম ধরনের মন মানসিকতা নিয়ে বসে আছে যে আমি প্রোডাক্ট পারচেস করলাম 1500 পয়েন্টের, আগামী মাসে হয়তোবা এই স্টক পয়েন্টে যে আমি টাকাটা উত্তোলন করে নেব, ক্যাশটা নিয়ে নেব, এরকমও ভাবে, কিন্তু না, আসলে এরকম না। বিষয়টা হচ্ছে প্রোডাক্ট পারচেসের মাধ্যম দিয়ে 10% ডিসকাউন্টের মাধ্যমে এই টাকাটা ক্যাশব্যাক দিবে আপনাকে। তো এই বিষয়টা ক্লিয়ার হবেন। দেখা যাচ্ছে আমার গ্রুপে এরকম মেসেজ করার পরে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আসলে এটা ক্লিয়ার হওয়ার জন্য অনেকেরই মনে অনেক প্রশ্ন থেকে যায়, কিন্তু আসলে এসব বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে এরকম ধরনের প্রশ্ন করতে হবে, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। যেমন ইমাম পাটোয়ারি লিডার খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, এটা অনেকেরই জানা ছিল না, অনেকেরই জানা নাই, অনেকেরই জানা আছে, কিন্তু যার জানা নাই সে জানলো, যার জানা আছে সে আরো ক্লিয়ার হলো। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা প্রশ্ন করতে শিখি, সাহস করি, সাহস থাকলেই জয় করতে পারবেন, ভয়কে জয় করতে পারবেন, ভয় থাকলে জীবনে কিছু করতে পারবেন না। তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। আমার প্রশ্ন নয়, আসলে এই বিষয়টা আমি শেয়ার করলাম যে বাংলাদেশ ম্যানেজমেন্ট পক্ষ থেকে যে 1500 পয়েন্টের যে একটা দিয়েছিল, অফার দিয়েছিল, এই বিষয়টা আর কি। তো যেহেতু আমাদের প্রোগ্রামটি 1 ঘন্টা 40 মিনিট রানিং চলছে, তো আমি চাচ্ছি না আর লং করতে। আমাদের মাঝে দিলরুবা ম্যাডাম আছেন সুদূর কুমিল্লা থেকে, ওনাকে একটু সুযোগ করে দিবেন, যেহেতু একটু একটু কথা না বললে আস্তে আস্তে আসলে ডাউন হয়ে যায়, ব্যাটারি ডাউন হওয়ার মতো। যে কোনো প্রোগ্রামেই আমি চাইবো তারা যেন আসলে একটু একটু কথা বলেন। আমাদের মাঝে পাবনা থেকে অনেকে যুক্ত আছেন, তারপরেও দেখা যাচ্ছে শুনতেছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি হয়েছি। সবাই এ পর্যন্ত যারাই আমাদের প্রোগ্রামটি শুনতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ, রমজান মোবারক। সবাই এইভাবে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার মাধ্যমে বিজনেসটা বুঝে নেবেন, বিজনেসটা শিখে নেবেন, কারণ আমাদের এখানে বিজনেস শিক্ষার জন্য যে ট্রেনিংটা হচ্ছে একেবারে ফ্রি। আপনি কিসের মাধ্যমে কিসের মাধ্যমে আপনি ট্রেনিংটা নিতেছেন বলেন? এই যে জুম মিটিং এর মাধ্যমে যে নিতেছেন, গুগল মিটের মাধ্যমে যে নিতেছেন, কেউ কখনো 10টা টাকা দিয়েছেন কোন লিডারকে যে আমি ট্রেনিংটা করলাম, আমরা এটা উপকৃত হয়েছি, এই 10 টাকা করে আমরা চাঁদা দিলাম। আমরা যে সেমিনার করি বড় বড় ট্রেনার নয়, কিন্তু ট্রেনারের থেকে ভালো আমাদেরকে ওই করে শেখায়, কিন্তু তাদেরকে আমরা কখনো 5টা টাকাও দেই নাই। দেখেন, তারা
ইচ্ছায় স্বেচ্ছায় আমাদেরকে তাদের মতো করে গড়ে তুলতেছে। তো বিষয়টা হচ্ছে এরকম, আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই যার যার অবস্থান থেকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে এই ডিএক্সএন এর যে মিটিং গুলা হয়, প্রোগ্রাম গুলা হয়, খুবই মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, শিখবেন। তাহলে অল্পতেই শিখে যাবেন। আসলে প্রতিদিনই আমাদের প্রোগ্রাম গুলা হয়, কিন্তু আসলে প্রতিদিন প্রোগ্রাম করার পরেও আমরা ডিস্ট্রিবিউটরকে খুঁজে পাই না। ফোন দিয়ে দিয়ে পাওয়া যায় না অফিসে আসার জন্য, প্রোগ্রামে আসার জন্য। কেন জানেন? কেন জানেন? বিষয়টা হচ্ছে আমরা তাদেরকে এখনো বুঝিয়ে উঠতে পারিনি। তারা যদি বুঝতো তাহলে আমিনাদের পাগলের মতো এইসব মিটিং গুলাতে অ্যাটেন্ড থাকতো। এই রমজান মাসের জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, সময় মতো আপনাদের সাথে থাকতে পারি না। তারপরেও চেষ্টা করি নিজের অবস্থান থেকে যতটুক সময় আর কি থাকার। তো ঠিক আছে, অবশ্যই ভালো থাকবেন। আসলে আমি অনেক লং করে ফেললাম মিটিং শেষে আসলে। তো আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজকের মতো এখানেই। আবার অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জি প্রিয় লিডার, কন্টিনিউ করবেন, আমার কথায় কিছু মনে করবেন না। অসংখ্য ধন্যবাদ লিডার। আপনাকে লিডার, আমাদের একদম প্রোগ্রামের শেষ মুহূর্তে এসেও আমাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ কিছু আসলে উপদেশমূলক কথা বলার জন্য লিডার। আসলে আমরাও লিডার আন্তরিক দুঃখিত লিডার, আপনি আমাদের প্রতি মনে কষ্ট রাখবেন না। আসলে কিন্তু রমজান মাস সারা সবাই কিন্তু রোজা রাখার পর আসলে রাতে একটু বিশ্রাম নেওয়া দরকার। সেক্ষেত্রে আসলে আমরা 1 ঘন্টা 30 মিনিটের প্রোগ্রামটা বেশি লং করতে চাচ্ছি না। আর বিশেষ করে হলো লিডার, আপনি একটা রিকোয়েস্ট করেছেন লিডার। তবে লিডার যে সলিউশন আপনার রিকোয়েস্টটা হয়তো বা আমরা আজকে রাখতে পারতেছি না, যেহেতু আজকে আমাদের যে ব্যানারের প্রোগ্রাম লিডার। তো ইনশাল্লাহ আমাদের যে ব্যানারের প্রোগ্রাম বাদে আমরা সপ্তাহে 4 দিন আমাদের যে ওপেন ডিসকাস প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রাম কিন্তু আমরা একদম এ টু জেড সবাইকে কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রামে কথা বলার জন্য সুযোগ করে দিই। তো যাই হোক, আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন আমার অনারেবল আপলাইন লিডার এমএসটি মরিয়ম আক্তার রাকি লিডার। লিডার, আপনার কি কোনো বিষয় জানার আছে? তাহলে কাইন্ডলি আনমিউটে আসবেন এবং আপনার যে প্রশ্নটা, যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে ইনশাআল্লাহ করতে পারেন লিডার। এমএসটি মরিয়ম আক্তার রাকি লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আমার কথা ক্লিয়ার হচ্ছে? জি জি লিডার, আপনার কথা ক্লিয়ার আছে লিডার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব চমৎকারভাবে প্রতিনিয়ত আমাদের প্রোগ্রামগুলা পরিচালনা করে থাকেন, সেম টাইম সেম লিঙ্ক এবং সেম ব্যানারের মাধ্যমে। তো অনেক অনেক ধন্যবাদ এভাবে প্রতিনিয়ত আমাদের জন্য পরিশ্রম করে যাওয়ার জন্য, এবং আমাদের যে নিউ ডিস্ট্রিবিউটর ভাই বোনেরা আছে প্রত্যেকের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের প্রোগ্রামে একটা প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার হচ্ছে রাজীব লিডারের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যখন কোনো ডিস্ট্রিবিউটরকে জয়েন করি, লিডার কিন্তু আমাদেরকে এনশিওর করলেন যে আমরা 3 থেকে 6 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন লিডারটা কাজ করবে না। আমাদের এমনও দেখা গেছে যে আমাদের টিমে হচ্ছে কিছু সদস্য জয়েন হয়, তারা 1 মাস 2 মাস এত অ্যাক্টিভিটিস দেখায় যেটা মনে হয় না সে 1 বছরের মধ্যে ডায়মন্ডশিপ কমপ্লিট করে ফেলবে, অথবা 6 মাসের মধ্যে ডায়মন্ডশিপ কমপ্লিট করে ফেলবে। তো দেখা গেছে তারা 1 মাস 2 মাস 3 মাস কাজ করার পরে তারা নিজেরাই হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে, এবং তারা বিভিন্ন অজুহাত দিচ্ছে। তাদেরকে যদি মানে মিটিং এ জয়েন করার জন্য বলি বা বিজনেস নিয়ে কোনো কথা বলতে যাই, এমনও কিছু বিজনেস পার্টনার আছে যাদেরকে হচ্ছে নক করলে তারা রিপ্লাইও দিচ্ছে না, বা কল করলে তারা রেসপন্স করছে না। এটা কেন হচ্ছে লিডার? জি জি, ধন্যবাদ আবারও আমার কাছে একটা প্রশ্ন রাখার জন্য। তো আসলে প্রশ্নটার উত্তর সবারই শোনার প্রয়োজন, এবং প্রশ্নটাও একটা যুক্তিসম্মত লজিক একটা প্রশ্ন। এটা আমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই হচ্ছে, এটা আমার আপনার যে এরকম না, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে এরকম হচ্ছে। এখন আসেন, এটার কারণটা হচ্ছে একটাই, আপনার নিজে বুঝতে হবে যে আপনার ভিতরে কিছু করার ইচ্ছা আছে, আপনার স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে, এবং কি ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কাছে আছে। যদি এগুলাই আপনার কাছে থাকে তাহলে দেখেন ডিএক্সএনে যারা আসছে তারা কখনো হারায় না। আর যারা আপনার মোটিভেশনের ঠেলায় আসে, অমুক লিডারে 1 লক্ষ টাকা ইনকাম নিচ্ছে, অমুক লিডারে 2 লক্ষ টাকা ইনকাম নিচ্ছে, টিকটক থেকে দেখে আসলো একটা শর্ট ভিডিও, ঠিক আছে নি,
যে ডিএক্সএনে মনে হয় জয়নিং করলে ইনকাম, জয়নিং করলে লক্ষ টাকা আসতেছে। উনি আইসা মনে করেন যে একবার সব সিরিয়াল আইতেছে, আইসা করে গা হেসা করে গা, এটা করলাম ওইটা করলাম, স্টার হয়ে যাবো, ডায়মন্ড হয়ে যাবো, ঠিক আছে না? এখন উনাদের ক্ষেত্রটা হচ্ছে যে লক্ষ্যবিহীন কোনো কাজ করে কেউ কোনোদিন সফল হইতে পারে নাই, হবেও না। এখন আপনার ভিতরে তো ওই লক্ষ্য নাই, আপনার ভিতরে ওই টার্গেট নাই, আপনার ভিতরে ওই স্বপ্নটা নাই যে আসলে যেইখান থেকে আমি লাইফ টাইম ইনকাম নিব এবং 3 জেনারেশন ইনকাম নিব, এখান থেকে যেগুলো সুযোগ কোম্পানি আমাকে দিচ্ছে, আসলে এই সুযোগগুলো আমি কতদিনে অর্জন করতে পারবো এবং কি অপশনগুলো আমার ফেস করে সামনের দিকে আগাইতে হবে, এগুলোই কিন্তু আমরা জানতে চাই না। আমি আজকে 2 লক্ষ টাকা ইনকাম করি, ওইটা দেখে বিভিন্ন ব্যক্তি আসতেছে, সব কিছু করে লেতেছে, মাস শেষে কেউ নাই। কারণ উনি কিন্তু আসছে আমার ইনকাম দেখে, যখন 1 মাস 2 মাস 3 মাস দেখার পর যদি যখন দেখে ইনকাম তো ওই ব্যক্তির মতন আসতেছে না, তখন ওনাকে খুঁজে পাওয়া যায় না। এখন সর্বপ্রথম আপনার এটা বুঝতে হবে বা এটা নির্ধারণ করতে হবে যে আসলে আমি ব্যক্তিরা যে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম নিচ্ছি, এই ইনকাম নেওয়ার পিছনের রহস্যটা আমার জানতে হবে। কতদিন যাবৎ ডিএক্সএনে আসছি, ঠিক আছে নি, এবং কি কতদিন ধরে আমি ডিএক্সএনে লেগে থাকার কারণে আমি সফল হয়েছি, কতবার ব্যর্থ হওয়ার পরে সফল হয়েছি, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কারণ ডিএক্সএন হচ্ছে আপনার একটা লাইফ টাইম, একটা লং টাইম বিজনেস। এখানে লং টাইম আপনার সময় নির্ধারণ করতে হবে এবং সর্বপ্রথম যেটা করতে হবে আপনার লার্নিং করতে হবে বেশি, সবচেয়ে বেশি আপনার এখানে সময় দিতে হবে এবং শিখতে হবে এবং বুঝতে হবে এবং জানতে হবে। যখন আপনি নিজে জানবেন, নিজে বুঝবেন, যখন নিজে শিখবেন, সব কিছু জানার পরে যখন আপনি সিদ্ধান্ত নেবেন, কাজ করবেন, তখন ওই ব্যক্তি তো যাবে না। আমিও যদি ডিএক্সএন থেকে কোনো সময় চলে যাই, ওই ব্যক্তি যাবে না, কারণ আমাদের আইকন লিডার শাহজাহান স্যাররা যিনি যুক্ত করাইছিল, উনি কিন্তু ডিএক্সএন ছেড়ে দিছিল, কাজ করে নাই। শাহজাহান স্যার কাজ করে কিন্তু আজকে মাস শেষে 12 লক্ষ 13 লক্ষ টাকা ইনকাম নেয়, কিন্তু ওনার লিডার দিন শেষে আইসা ওই এক লাইন থেকে একটা সময় বলার কারণে উনি আজকে মাসে 2 লক্ষ টাকা ইনকাম নিচ্ছে প্লাস মাইনাস। তার মানে বুঝতে হবে, জানতে হবে এবং ভিতরে বিশ্বাস রাখতে হবে, এবং ওই যে আরেকজনের দিকে ফোকাস রেখে কিন্তু ওইটা নিজের সাথে মিলানো যাবে না কোনো সময়। মিলাইবেন কোনটা? ওই ব্যক্তির ব্যর্থতাটা মিলাইবেন কোনটা? ওই ব্যক্তি কত বছরের ডিএকশনে সফল হয়েছে, মিলাইবেন কোনটা? ওই ব্যক্তি কত বছর পড়ায় সেই ইনকাম নিচ্ছে, মিলাইবেন কোনটা? উনার টিমে কতজন ব্যক্তি আছে, মিলাইবেন কোনটা? উনি প্রতি মাসে কত প্রোডাক্ট সেল হচ্ছে, যার পরে আইসা উনি এত টাকা ইনকাম নিচ্ছে, এটা বুঝতে হবে। আর আমরা যারা এই যে নতুন ব্যক্তি আইসা চলে যায়, আমাদের ভিতরে কিন্তু ওইটা নাই। ওইটা না থাকার কারণে কিন্তু আমরা দেখা গেছে 2 মাস 3 মাস কাজ করি, লাস্টে যখন দেখি যে না, লোক জয়েনিং করালাম, আমিও 2 জন কাজ করে না, ওই ব্যক্তির ইনকাম আছে তো আমার তো ইনকাম নাই। এখানে অনেক কথা বলতে হয়, ব্যক্তি জয়েনিং করতে হয়, প্রোডাক্ট পারচেস করতে হয়, অন্যকে প্রোডাক্ট পারচেস করাইতে হয়, টিম বানাইতে হবে, লোকজন জয়েনিং করতে হবে, শেয়ারিং করতে হবে, কথা বলতে হবে, মানে উনি সব মিলায় এটা এরকম একটা হার্ড বানায় নিছে, এরকম একটা মনে করেন যে আপনার সমস্যা, একটা মেন্টালিটি ওনার ভিতরে প্রয়োগ করছে, যার কারণে ওনার ব্রেন থেকে ওনাকে বারবার সিগন্যাল দিচ্ছে তোর দ্বারা হবে না, তোর দ্বারা সম্ভব না, এত কিছু করা পারবি না, এত লং টাইম সময় কেন দিচ্ছিস, এই সময়ের ভিতরে দেখা গেছে এর থেকে অধিক টাকা ইনকাম করতে পারবি, এরকম একটা চিন্তা ভাবনা ভিতরে ঢুকায় দেয়। সেটা হোক ওনার নিজের কারণে, সেটা হোক ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের কারণে, ঠিক আছে। এই ধরনের কার্যকলাপ করার জন্য ওই ব্যক্তিগুলো আমাদের সাথে লাস্টে এসে কাজ করে না, ঠিক আছে নি? তো আমাদের এটা বুঝতে হবে, সেই জন্য আমাদের কনফারেন্স হওয়া যাবে না, আমাদের নিজের জায়গা থেকে আমাদের নিজের ঠিক থাকতে হবে, লেগে থাকতে হবে। একজন আসে না আরেকজন আসবে, আরেকজন আসে না আরেকজন আসবে, তাইলেই দেখবেন আপনিও সফল এবং কি আপনার টিম থেকেও সফল বানাবেন। মাস শেষে বছর শেষে আপনার এই ধরনের আর কোনো সমস্যা হবে না, আশা করি আনসারটা পাইছেন। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। আপনি খুব চমৎকার ভাবে আসলে বুঝিয়ে দিচ্ছেন যে ওই সমস্ত লোকগুলা কেন কাজ করে না। অনেক অনেক ধন্যবাদ। তো লিডার, আপনার উদ্দেশ্যে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখা গেছে যে আমরা যখন কাউকে ইনভাইট করি, ধরেন তাকে আমরা উপযুক্ত সকল প্রকার মানে সঠিক সব তথ্য দিয়ে তাকে ইনফরমেশন দিয়ে হচ্ছে তাকে ইনভাইট করলাম, সে জয়েনও করলো, কিন্তু জয়েন করার পর সে হচ্ছে দেখা গেছে যে আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছে কোনো কারণে। এখন মানে এই ডিমোটিভেট হওয়ার কারণটা কি? দেখা গেছে যে সে বুঝতেছে, সে মানে সবকিছু রিয়েলাইজ করলো, সে নিজে এটা নিয়ে অবজারভেশন করলো, সে এটা নিয়ে হচ্ছে নিজ থেকে অনেক ঘাটাঘাটি করলো, কিন্তু দিন শেষে দেখা গেছে যে সে জয়েন করার পর আর হচ্ছে সে জিনিসটা করতে পারতেছে না।
এবং করতেছে না, কিন্তু কেন লিডার, এটা কেন হচ্ছে? জি জি, আবার সুন্দর একটা প্রশ্ন রাখছেন। সেটার জন্য আপনার এটা আগে বুঝতে হবে যে আপনি ওনাকে ইনভাইট করছেন, ওনাকে বিষয়গুলো বুঝাইছেন, শেয়ার করছেন, বুঝছে, জয়েনিং হয়েছে, দিন শেষে উনি ডাউন চলে গেছেন, কাজ করতেছে না। এখন আপনার এটা বুঝতে হবে যে আমরা মূলত দুনিয়াতে আসার কারণ কি? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে কিসের জন্যে? ওনার এবাদত করার জন্যে, ওনার বন্দিগি করার জন্যে। এখন আমরা তো প্রতিনিয়ত হুজুরের কাছ থেকে, মৌলবীর কাছ থেকে, বড় বড় বক্তাদের কাছ থেকে এবং সব কিছুই আমরা জানি যে বেহেস্তে যাইতে গেলে আমাদের যে কাজগুলাই করার প্রয়োজন আর যেগুলাই না করার প্রয়োজন, এগুলাই কিন্তু আমরা প্রতিনিয়ত শুনতেছি। এখন আমি আপনি জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা হচ্ছে আমাদের জন্য ফরজ। এই যে রমজান মাস, রোজা রাখা ফরজ, ঠিক আছে? তারপরে এই যে আপনার একটা নির্ধারিত টাইম আছে, ওই টাইমে সেহরি খাবেন, আর একটা নির্ধারিত টাইম, ওই টাইম পর্যন্ত আপনি না খায়া থাকতে হবে। তারপর এসে আপনার খানা মানে খাইতে হবে। এই যে বিষয়গুলাই, এই যে বিষয়গুলো আমরা তো জানি যে মরার পরে আমরা যদি ভালো কাজ না করি আমাদের জন্য কি হচ্ছে, আর যদি খারাপ কাজ করি তাতে আমাদের জন্য কি শাস্তি হচ্ছে, এটা কিন্তু আমি আপনি জানি। জানার পরেও দিন শেষে আমরা কি করতেছি? ওই খারাপ কাজটাই বেশি করতেছি, ভালো কাজটা করি না। এখন আমাদের বেশিরভাগ প্রবলেমগুলো এই জায়গাতেই হচ্ছে। আমরা সব কিছু জানি, বুঝি, তারপরেও দিন শেষে এসে আমরা অজুহাত দেখাই। সবচেয়ে বড় সমস্যা যেটা হলো সেটা হলো আমাদের অজুহাত। এবং এই সমস্যাটা কোথা থেকে আসে সেটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে বের করতে পারবেন। যেরকম আপনি একজনকে জয়েনিং করাইছেন, যুক্ত করাইছেন, অবশ্যই বিশেষ করে ওনার সাথে আপনি পার্সোনালি বলবেন, যাতে কমসে কম উনি বিজনেসটা না বোঝার আগ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত উনি বিজনেসটা না বুঝতেছে এবং কি ডিএকশন থেকে ওনার মাইন্ড সেট আপ যতক্ষণ পর্যন্ত না করতেছে ততক্ষণ পর্যন্ত যাতে কাউকে শেয়ার না করে, ঠিক আছে নি? এটা হইতে পারে একজনে একদিনে সিদ্ধান্ত নিতে পারবে, একজনের 2 দিন লাগবে, একজনের 3 দিন লাগবে, ঠিক আছে নি? এই সিদ্ধান্তটা কিন্তু 72 ঘন্টা 24 ঘন্টার ভিতরে ওনার ভিতরে হয়ে যাবে, ঠিক আছে নি? যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তটা ওনার ভিতরে না আসতেছে শেয়ারিং বন্ধ। 2 দিন 3 দিন 10 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা 72 ঘন্টা 48 ঘন্টা শেয়ারিং বন্ধ। শেয়ারিং করার করার ওনাকে বলা যাবে না, ঠিক আছে নি? যদি কোনো কারণবশত উনি ওনার বন্ধু বান্ধবকে শেয়ার করলো, রুম পার্টনারে শেয়ার করলো, এবং এমন ব্যক্তির কাছে গিয়ে শেয়ার করছে যে আমি তো এরকম এরকম প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, এরকম এরকম সিস্টেম, এরকম এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করা, এরকমভাবে লোক জয়েনিং করতে হয়, এখন তুমিও আমার সাথে যুক্ত হও। তখন উনি ওনার কাছে আনসারটা এইভাবে দিবে, হ্যাঁ এরকম বহুত কোম্পানি দেখছি থতা, এগুলাই আমি পিএইচডি করে অর্জন করে শেষ করে আইছি, দিন শেষে ওই যে মানুষ ধোঁকা খাইতেছে, এই যে কান্নাকাটি করতেছে, উমুক খান্তে নিয়ে চলে গেছে, উমুক খান্তে নিয়ে চলে গেছে। তার মানে কি, এই যে শেয়ারিং করার কারণে যেই ব্যক্তিগুলো আমাদের কাছে ইনভেটের ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়, ইনভেটের পরে আইসা মনে করেন যে সিদ্ধান্ত ওনার বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই যে ইনভেট করছেন, জয়েনিং করছেন, তারপর ওই যে ওই ফাঁক দিয়ে উনি কী করছে, আরেকজনের সাথে বলছে, আর আরেকজনের সাথে বলার কারণে উনি ওইখান থেকে নেগেটিভ আনসার পাইছে। আমাদের প্রচুর পরিমাণ ব্যক্তি এই একটা কারণবশত চলে যায়। স্বপ্ন আমার, লক্ষ্য আমার, সিদ্ধান্ত আমার, কিন্তু আমি আরেকজনের উপরে নির্ভরযোগ্য করে আমার স্বপ্ন, আমার লক্ষ্য, আমার সিদ্ধান্ত সব মনে করেন যে আপনার মুছা ফেলাই, ঠিক আছে? সব কিছু মুছা ফেলাই। এখন আমি ধরেন একটা জব করতেছি, ওইখানে কাজ করতেছি, ওইখান থেকে ইনকাম নিচ্ছি, সিদ্ধান্ত কে নিছে? আমি নিছি না আমার বাবা নিছে? সিদ্ধান্ত আমি নিছি, আমি নেওয়ার কারণে আজকে কাজ করতেছি, ইনকাম করতেছি। না আমার বাবা সিদ্ধান্ত নিছে, না উনি ইনকাম করতেছে, উনি কাজ করতেছে, করে নাই। এখন যেই ব্যক্তিগুলাই আপনার দেখা গেছে যে অপরের উপর নির্ভরযোগ্য করে যে কোনো একটা জিনিস উদ্যোগ নিতে চাই, ওই ব্যক্তিগুলাই পরে লাস্টে আমরা পাই না। তো আমাদের এটা বুঝতে হবে যে ডিএক্সএন বা ডিএক্সএন বিজনেসটা, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসগুলো সবার জন্য না, সবাই করবে না, সবার জন্য না, সবাই করবে না। সেজন্য আপনার এটা বুঝতে হবে এবং এরপর থেকে যে ব্যক্তিগুলোকে জয়েন করাবেন এই অপশনগুলো অবশ্যই একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, খেয়াল রাখবেন। তারপর থেকে ইনশাল্লাহ আমি আশা করি এই প্রবলেমগুলো আর হবে না। যদিও হয় 2-1 জন হইতে পারে, এরপরে আমি আশা করি অন্ততপক্ষে হবে না। জি ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে, আপনি খুব চমৎকারভাবে আমার 2টি প্রশ্নেরই উত্তর দিয়েছেন। তো আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আশা করি এভাবে আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং আপনার সুন্দর কিছু শেয়ারিং এর মাধ্যমে, যদিও আজকে আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন,
আপনার আলোচনা থেকে অনেক কিছু নিতে পেরেছি। আমাদের পূর্ববর্তী বক্তাগণ যে আলোচনা করেছেন যে আমাদের গ্রেট লিডার ওমর ফারুক রাইট সুমন লিডার, ওনারা যে নিউ ডিস্ট্রিবিউটর নিয়ে যে আলোচনাগুলো করেছেন না, এক কথায় অসাধারণ এবং অসম্ভব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আশা করব আপনাদের মধ্যে গ্রেট লিডারগণ প্রতিনিয়ত আমাদেরকে এইভাবেই সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ, যাতে আমরা যে ক্ষুদ্র ব্যক্তিগণ আছি আমরা তো আসলে ডিএকশন সিস্টেমে আছি ঠিকই, কিন্তু এখনো খুব বেশি জানি না। তো আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত একটু একটু করে শিখবো, জানবো ইনশাআল্লাহ। আপনাদের দেখানো পথ অনুসরণ করে অনেক দূর এগিয়ে যাব। আমাদের জন্য স্বপ্ন দোয়া করবেন এবং আমাদেরকে আপনাদের মূল্যবান তথ্য দিয়ে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। তো সেই কামনা করছি, সেই আশাটাই করছি প্রতিনিয়ত। তো এখনো শুরু থেকে এখন পর্যন্ত যারা অডিয়েন্স আমাদের মধ্যে সংযুক্ত আছেন, যে 9:30 থেকে এখন 11:30 দীর্ঘ 2 ঘন্টা যাবত আমাদের সাথে যারা সংযুক্ত আছেন, আমার বিশ্বাস প্রত্যেকে কিন্তু নিঃসন্দেহে স্বপ্নবাজ এবং প্রত্যেকেই কিন্তু এখান থেকে কিছু শেখার উদ্দেশ্য আছে। তো সর্বোপরি আমি এটাই বলবো, অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছে এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি নাজমুল নজরুল লিডারকে। দেখেন আমাদের মধ্যে কিন্তু প্রত্যেকেই কিন্তু যতবারই জয়েন করছে আবার লিভ নিচ্ছে, জয়েন করছে আবার লিভ নিচ্ছে, কিন্তু একজন হোস্ট কখনোই কিন্তু জয়েন করে আর লিভ নিতে পারে না যতক্ষণ না এই প্রোগ্রামটা শেষ হয়। কারণ একজন উপস্থাপিকা প্রতিনিয়ত চেষ্টা করে যে সে সুন্দর করে উপস্থাপনা করার জন্য এবং সুন্দর করে প্রতিনিয়ত প্রোগ্রামগুলোরে ক্লোজ করার জন্য। তো উনি কিন্তু সে 9:29 লিঙ্কটা ওপেন করছে এবং এখন 11:29, 2 ঘন্টা যাবত উনি একবারের জন্য কিন্তু লিভ নেয় নাই। উনি কিন্তু ওনার অবস্থান থেকে হচ্ছে খুব সুন্দর করে প্রতিনিয়ত কিন্তু আমাদের জন্য অনেক অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আমার বিশ্বাস ওনার এই পরিশ্রমটা একদিন সার্থক হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আমি মিউটে যাচ্ছি, অবশ্যই লিডার আপনি কন্টিনিউ করবেন। মাশাআল্লাহ লিডার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিডার, এবং আমাদের মাঝে আমাদের আজকে সম্মানিত স্পেশাল গেস্ট এমডি রাজীব হাসান লিডার খুবই চমৎকার ভাবে আসলে আমাদের আজকে প্রোগ্রামটার মধ্যে যে 10টা উক্তি আসলে দিয়েছিলেন, যে একটা নতুন ডিস্ট্রিবিউটর জয়েনিং এর পর আমরা কি করে বুঝবো আসলে সে কি আসলে ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করবে মন থেকে নাকি কাজ করবে না। 10টা উক্তি যদি আমরা সবাই যদি একদম পুঙ্খানুপুঙ্খভাবে সবাই যদি আমরা বুঝতে পারি, তাহলে আর এই 10টা উক্তি যদি আমাদের ব্রেনে সেট করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা কখনো ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে আসলে আমরা ছিটকে যাবো না, পাশাপাশি আমরা আসলে কখনো কোথাও আটকাবো না। তো যাই হোক, এবং আমাদের প্রশ্নোত্তর পর্বে কিন্তু আমাদের যে লিডার খুব চমৎকার ভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। তো লিডার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ডিএক্সএন ডিজিটাল লার্নিং এবং চ্যালেঞ্জিং টিমের পক্ষ থেকে আপনারে আবার অনেক ধন্যবাদ, এবং আপনাকে আমরা রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ আপনি আমাদের এই প্রোগ্রামগুলোতে প্রত্যেকদিন ইনশাল্লাহ উপস্থিত থাকবেন, এবং আমাদের শেষ অবধি আমাদের অনেক সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর আমাদের মাঝে উপস্থাপনা করবেন, যাতে আমাদের এই প্রোগ্রামের ডিস্ট্রিবিউটর যারা নতুন এবং আবার যারা যারা অডিয়েন্সের সাথে সম্পৃক্ত থাকে সবাই আপনার কাছ থেকে কিছু শিখতে পারবে। তো যাই হোক, আসলে প্রোগ্রামটা আমরা যা পরিচালনা করতে হতে একদম সমান দুই ঘন্টা হয়ে গেছে। আসলে আমরা সবার কাছে যে ক্ষমা প্রার্থী, আসলে কেউ আসলে এটা খারাপ ভাবে নিবেন না। আসলে মূলত এখানে বিষয়টা হলো যে আপনাদের কিছু শিখার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা মূলত প্রত্যেকটা দিন আমাদের এই প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি, যাতে এই প্রোগ্রামগুলো থেকে আপনারা কিছু শিখতে পারেন, পাশাপাশি আমরাও যাতে কিছু শিখতে পারি। আসলে শিক্ষার কোনো শেষ নাই, একদম দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির কিন্তু যে শিক্ষানবিষ্কাল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র শিখার জন্য কিন্তু। তো সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু এখানে শিখার জন্য আসছি। সবাই চেষ্টা করি প্রতিনিয়ত কিছু না কিছু নতুন নতুন গ্রেট লিডারগণ যারা আসেন তাদের কাছ থেকে নতুন নতুন কিছু টিপস আমরা শিখার জন্য। তো সবাই ওই মেন্টালিটি ওই মন মানসিকতা নিয়ে কিন্তু প্রোগ্রামগুলোতে আসবেন, এবং সর্বোপরি একটা চেষ্টা করবেন, যেমন আমি প্রোগ্রামের শুরুতেই বলি, সবাই প্রোগ্রামে যুক্ত হওয়ার সময় একটা ডায়েরি, একটা কলম বা একটা খাতা, একটা কলম নিয়ে সাথে নিয়ে বসবেন। কেন, এই যে আজকে আমাদের যে স্পেশাল গেস্ট আমাদের যে রাজীব হাসান লিডার যে অনেক সুন্দরভাবে যে 10টা উক্তি আমাদের মাঝে উপস্থাপন করেছেন, এই উক্তিগুলো যদি দেখেন, আজকে আমরা যে রাজীব লিডার যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কিন্তু আমাদের ব্রেনে সর্বোচ্চ 24 আওয়ার্স কিন্তু আমাদের ব্রেনে থাকবে। 24 আওয়ার্স এর পর কিন্তু আমরা এই কথাগুলোর খেয়াল থাকবে না। তাহলে আমাদের এই মিটিংটা করার আসলে কোনো যে ভিত্তি না, আমাদের মিটিংটা টোটালি আসলে যে মূল্যহীন হয়ে গেল। কেননা যদি আমরা এই কথাগুলো যে এত কষ্ট করে আমাদের স্পিকারগণ আমাদের মাঝে এই কথাগুলা
উপস্থাপন করেন, পাশাপাশি যে স্পিকারগণ যে প্রোগ্রামে কথা বলেন তারা ওই দিন কিন্তু প্রোগ্রামে কথা বলার আগ মুহূর্তে কিন্তু তারা একটু রিসার্চ করেন ওই টপিকটা নিয়ে, যে টপিকটার উপর ভিত্তি করে তারা আসলে কথা বলবেন। তাহলে তারা প্রতিনিয়ত এত কষ্ট করে এত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমাদের মাঝে কথাগুলা বলার জন্য তারা কিছু নোটগুলো নিয়ে কিন্তু আমাদেরকে তারা যে সাজেস্ট করেন যাতে করে আমরা এখান থেকে আমাদের বিজনেস পজিশনটাকে গ্রো আপ করতে পারি। তো সেক্ষেত্রে আসলে যে রাজীব লিডারের যে 10টা উক্তি আসলে আমি জানি না কে কতটুকু নোট করেছেন। যাই হোক, আসলে ভুল থেকে মানুষের শিক্ষা, সবাই সবসময় চেষ্টা করবেন প্রত্যেকটা মিটিং এর মধ্যে আসলে যখন থাকবেন তখন অ্যাটলিস্ট খাতা একটা কলম নিয়ে বসবেন। যেহেতু আমরা সবাই কিন্তু বাসা থেকে মিটিংটা করি, কেউ কিন্তু আসলে বাড়ির বা বাসার বা বাইরে থেকে মিটিং এ সংযুক্ত না। সবাই অথবা যে খাটে বসে বা খাটে শুয়ে যে যাই বলুক, বাসার বাইরে বা ঘরের বাইরে কেউ থাকে না। সেক্ষেত্রে আপনার এত আরামদায়ক অবস্থা যখন মিটিংটা আপনারা যখন শোনেন, তো সেক্ষেত্রে একটা খাতা কলম নিয়ে বসতে আসলে কারোর কোনো অসুবিধা মনে হয় না বেশি হবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন, কারণ কিছু শিখার জন্য, কারণ শিখতে হলে আপনাকে নোট করতে হবে। আপনাকে নোটস ছাড়া আপনাকে কখনো শিক্ষা অর্জন করতে পারবেন না। এই যে আমাদের যে রাজীব মিডিয়া আজকে 10টা উক্তি বললো, আমি তো প্রথমে বললাম যে 24 আওয়ার্স আমাদের ব্রেনে থাকবো। ঠিক এখন থেকে 24 ঘন্টা এগুলো আমাদের ব্রেনে থাকবে। 24 ঘন্টা পর আমাদের ব্রেন থেকে এগুলো যে সরে যাবে। কারণ এটা আমরা মানুষ, আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু যে আল্লাহর ফেরেশতা না যে আমাদের যা শুনছি আমরা তাই আমাদের একদম যে মুখস্থ ঠোরস্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে বিষয়টা সবচেয়ে সর্বোপরি লক্ষ্য রাখবেন। এবং আমাদের আজকে যে ওপেনিং স্পিকার ছিল সম্মানিত গ্রেট লিডার জনাব শাইখ আহমেদ সুমন লিডার, প্রায় সময় একটা কথা বলে রাখেন যে নোট করলে আসলে নোট কামানো সম্ভব। এটা আসলে বাস্তবে, এটা আসলে রিয়েল একটা বিষয়। কারণ যে যত বেশি নোট করবে সে তত বেশি তার বিজনেস পজিশন থেকে উন্নতি করতে পারবে এবং গ্রো আপ করতে পারবে। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকলো, সবাই ইনশাল্লাহ এই বিষয়গুলো মাথায় রাখবেন। পাশাপাশি আমাদের আগামীকাল কিন্তু আমাদের সেম লিংকে কিন্তু ওপেন ডিসকাস প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, সেম ব্যানারে সেম লিংকে, তো এবং সেম টাইমে। তো সবার ওই প্রোগ্রামে দাওয়াত রইলো। আমাদের ওপেন ডিসকাস প্রোগ্রামে ইনশাল্লাহ সবাই থাকবেন। তখন দেখা যায় সবাই মন খুলে কিন্তু যে কথা বলতে পারেন, এবং ওই প্রোগ্রামে কিন্তু সবাইকে কিন্তু আমরা যে কথা বলার যে সুযোগ করে দেই, এ টু জেড সবাই কিন্তু মোটামুটি কথা বলতে পারে। তো যাই হোক, আসলে আজকে আর বেশি লং করবো না, যেহেতু আমাদের প্রোগ্রামটা এইভাবে 2 ঘন্টা 4 মিনিট অতিবাহিত হয়ে গেছে। তো সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘ, সবার সফলতা কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সন, ভেরি গুড মর্নিং। সম্মানিত বিজনেস পার্টনারগণ, আপনারা যার যার অবস্থান থেকে আজকের প্রোগ্রাম থেকে লিভ নেবেন প্লিজ।